হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে সকাল সকাল চলে আসছি। তোমরা যারা ফেসবুক আর ওয়েব থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো তো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। কি খবর সবার, বলো তো কি অবস্থা। হ্যালো, ফেসবুক আর ওয়েব থেকে যারা কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। ফেসবুকে ঠিক আছে, হ্যাঁ, ওকে। তো আজকে আমরা জটিল সংখ্যা এই চ্যাপ্টারটার 6 নাম্বার ক্লাসটা দেখব। জটিল সংখ্যা এটার 6 নাম্বার ক্লাসটা দেখব। সবাই তো আগের 5টা ক্লাস করে আসছো, তাই না? আগের 5টা ক্লাস কিন্তু করা থাকা লাগবে, না হলে কিন্তু আজকে এটা বুঝবা না। আমরা গত ক্লাসে কি দেখতেছিলাম? আমরা গত ক্লাসে সবার লাস্টে যে টপিকটা দেখছিলাম সেটা হচ্ছে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়, তাই না? আমাদের জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়, এটা আমাদের সবার লাস্টের টপিক ছিল। তো ওই টপিকটা দিয়ে আজকে আমরা শুরু করব। এই অঙ্কটা দেখো তো, করে ফেলো সবাই। গত ক্লাসেই করাইছি, আজকে একটা রিভিউ দিয়ে ফেলো। এই অঙ্কটাই আজকে একটা রিভিউ দিয়ে ফেলো। করো সবাই তাড়াতাড়ি। একটা জটিল সংখ্যার বর্গমূল, আমরা 3টা প্রসেস দেখছিলাম একটা জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়, তাই না? তার মধ্যে সবার লাস্টের যে প্রসেসটা, প্রসেস 3, ওটা সবচাইতে সহজ, রিটেনেও অ্যাপ্লাই করা যায়। সেটা আমরা যেটা করতাম, আমরা জটিল সংখ্যাকে, আমাদের যে জটিল সংখ্যাটা দেওয়া থাকতো, ওই জটিল সংখ্যাকে একটা পূর্ণবর্গ আকারে প্রকাশ করতাম, একটা স্কোয়ার আকারে প্রকাশ করতাম, তাই না? তাই তো। তারপর এটার বর্গমূল আমরা যখন বের করতাম, কি করতাম? এই স্কোয়ারটাকে জাস্ট উঠায় দিতাম। স্কোয়ারটা উঠায় দিয়ে আগে একটা প্লাস মাইনাস নিয়ে আসতাম, তাই তো। এটাই কিন্তু আমাদের প্রসেস ছিল, এটাই কিন্তু আমাদের প্রসেস ছিল। তো এখন এই জিনিসটা, এটার বর্গমূল আমরা গত ক্লাসেই দেখছি, তো আমরা এটা জেড ধরে নেই। আমরা যেটা করব, এটাকে একটা পূর্ণবর্গ আকারে প্রকাশ করব। এটাকে পূর্ণবর্গ আকারে যদি প্রকাশ করতে চাও, তাহলে খেয়াল করো তো, আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ভ্যালুটা কি? এটা কিন্তু বাস্তব অংশ, 0, এখানে কোনো বাস্তব অংশ নাই। আর এ বি এর ভ্যালু কত? টুয়াইস আই এর সহগ 1। তো এখান থেকে এ আর বি এর ভ্যালু কি হবে? দুইটাই 1, তাই না? এ আর বি গুণ করলেও 1 হয়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার ভ্যালু কত? 0। তার মানে এ আর বি দুইজনের ভ্যালুই 1। এটা তুমি মনে মনে ক্যালকুলেট করবা। তো এখন আমরা যেটা করতে পারি, আমাদের যে জটিল সংখ্যা, এটাকে আমরা এভাবে লিখতে পারি, 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার প্লাস টুয়াইস আই ইকুয়ালস টু জেড। আমরা এই জটিল সংখ্যাটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতেছি, 1 প্লাস আই তার হোল স্কোয়ার, তাই না? তুমি যদি আরেকটু সিম্পলিফাই করে লেখো, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু জেড। তো আমাদের জেড এর যে ভ্যালুটা আসতেছে, এখানে আসলে জেড লেখার দরকার নেই বারে বারে, এখানে তুমি ইকুয়াল দিতে থাকো, এই জটিল সংখ্যাটাই ইকুয়াল দিয়ে তারপর কি আসলো? 1 প্লাস আই তার হোল স্কোয়ার। আমাদের এই জটিল সংখ্যাটাকে কি আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করে ফেলছি, তাই না? তো এটা হচ্ছে জেড এর ভ্যালু। এখন তুমি যদি বর্গমূল বাইর করো, তাহলে কি হবে? এই স্কোয়ারটা উঠে যাবে, একটা প্লাস মাইনাস আসবে, তাই না? প্লাস মাইনাস 1 প্লাস আই, এটাই কিন্তু আমরা গত ক্লাসে দেখছিলাম। এবং তোমাদের আমি এটা মনে রাখতে বলছিলাম না, এই জিনিসটা, যে টুয়াইস আই এর ভ্যালু হচ্ছে 1 প্লাস আই তার হোল স্কোয়ার। এই জিনিসটা অনেক জায়গায় কাজে লাগবে, এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? এটা অনেক জায়গায় কাজে লাগবে, বুঝছো? আচ্ছা, এখন আমি যদি টুয়াইস আই না দিয়ে মাইনাস টুয়াইস আই দিতাম, তাহলে ওটার বর্গমূল কি হতো? সব কিছু সেম, জাস্ট এই প্লাসের জায়গায় মাইনাস হয়ে যেত, এই প্লাসের জায়গায় মাইনাস হয়ে যেত, তাই না? আমি যদি মাইনাস টুয়াইস আই এর বর্গমূল দিতাম, তাহলে সব কিছু সেম, জাস্ট এখানে 1 মাইনাস আই হোল স্কোয়ার হয়ে যেত। এই জিনিসটা, এটা আসলে মনে রাখতে হবে, মানে মাথায় ঢুকে যাবে, অলরেডি অলরেডি যাওয়ার কথা, মনে রাখা লাগবে না, এমনিতেই মাথায় চলে আসবে, এমনিতেই মাথায় চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ, এটা করছিলাম এই জন্যই আজকে একটু রিভিউ দিয়ে এখন শুরু করব। এটা করো সবাই, এটা আমাদের স্লাইডে ছিল, সবাই করো। একটা জটিল সংখ্যা দিয়ে তার বর্গমূল বের করতে বলছে। আমাদের একটা জটিল সংখ্যার বর্গমূল 2টা হয়, তাই না? আমাদের প্রসেস 3তে কি ছিল?
যার বর্গমূল বের করব সেটাকে একটা পূর্ণবর্গ আকারে প্রকাশ করব। তো এই জিনিসটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করো তো সবাই, করো করো করো। স্লাইডে ছিল, আমি কিন্তু হোমওয়ার্ক দিছিলাম, এগুলা আমি কিন্তু হোমওয়ার্ক দিছিলাম। 8 + 4√5i, তাই না? আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করব। পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হলে প্রসেস 3-তে এ আর বি এর ভ্যালু জানা দরকার, তাই না? এ আর বি এর ভ্যালু জানা দরকার। তো এখান থেকে বলো তো, আমরা দেখছিলাম a² - b², এটা হচ্ছে কি বাস্তব অংশ, বাস্তব অংশ হচ্ছে 8। তার মানে আমরা বুঝতেছি এ এর ভ্যালু বি এর থেকে বড়, এ এর ভ্যালু বি এর থেকে বড়। আর এ বি এর ভ্যালু কত? আমাদের প্রথম স্টেপ ছিল বর্গমূল বের করার, প্রথম স্টেপ ছিল আমাদের যেই আই সেখানে একটা 2 নিয়ে আসতে হবে, তাই না? 8 + 2 × 2√5i, আয়ের এখানে একটা 2 নিয়ে আসতে হবে। এটা কিন্তু এই প্রসেসে বর্গমূল বের করার প্রথম স্টেপ ছিল, মনে করে দেখো। তো এ বি এর ভ্যালু কি? টুয়াইস আই এর যেই সহগ, টুয়াইস আই এর সহগ কত? 2√5, 2√5। এখন এখান থেকে এ আর বি এর ভ্যালু বের করতে হবে ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে। কিভাবে করব? কিভাবে করব? তুমি এ এর ভ্যালু 2 ধরো, বি এর ভ্যালু √5 ধরো, হয়? হবে না, কারণ এ এর ভ্যালু বি এর থেকে বড় হওয়া দরকার। এ এর ভ্যালু √5 ধরো, বি এর ভ্যালু 2 ধরো, তাহলে এ বি সমান 2√5 হয়, কিন্তু a² - b² এর ভ্যালু 1 হয়, তাই না? তুমি যদি এ এর ভ্যালু √5 ধরো আর বি এর ভ্যালু 2 ধরো, তাহলে এ বি এর ভ্যালু এটা ঠিক আছে, বাট a² - b² এর ভ্যালু তো আর 8 থাকে না, 1 হয়ে যায়। তার মানে এইটা আসলে ভ্যালিড না। অন্য কি ধরা যায়? এটাকে আসলে √20 লেখা যায়, 2√5, এটাকে √20 লেখা যায়। কারণ কি, এই 2টা তুমি যদি স্কোয়ার রুটের ভেতরে ঢুকাই দাও 4 হয়ে যাবে না? বুঝছো? এই 2টা স্কোয়ার রুটের ভেতরে ঢুকালে 4 × 5 √20। আচ্ছা, √20 যদি হয়, আমি যদি a এর ভ্যালু √10 ধরি, বি এর ভ্যালু √2 ধরি, ধরাই যায়, এই দুইটা গুণ করলে কিন্তু √20 হয়। এবং a² - b² এর ভ্যালুও কত হয়? 8 হয়, তাই না? বুঝছো তো? a এর ভ্যালু যদি √10 ধরো, তোমাকে এই যে এইটার উৎপাদকগুলো নিতে হবে। প্রথম উৎপাদক আমি ভেতরে কি 10 × 2 না? তো a এর ভ্যালু √10 দিলাম, বি এর ভ্যালু √2 দিলাম। তো এইটা ধরলে আমাদের দুইটাই ঠিক আছে, দুইটা শর্তই কিন্তু মানে, এটাও মানে এটাও মানে। তার মানে এ আর বি এর ভ্যালু আমি পেয়ে গেছি, এ আর বি এর ভ্যালু আমি পেয়ে গেছি। তো এখন এই যে 8, এটাকে আমি a² - b² হিসেবে লিখব। a² - b² -2 + 2 × 2√5 এর জায়গায় আমি √20 লিখি। এখন জাস্ট বর্গ আকারে প্রকাশ করবা। √10 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে a² + 2 × √10 × √2i। আর এই যে -√2 হোল স্কোয়ার, এটার সাথে একটা i নিয়ে আসবো, প্লাস √2i তার হোল স্কোয়ার। দেখছো, আমাদের কাঙ্ক্ষিত আকৃতি কিন্তু চলে আসছে, a + b হোল স্কোয়ার আকৃতি চলে আসছে না? সবাই বলো তো। এগুলোর তো শর্টকাট ছিল, শর্টকাট শিখাইছি না গত ক্লাসে? গত ক্লাসে একটা শর্টকাট শিখাইছি, আজকে ডিটেলস প্রসেসটা দেখাচ্ছি। √10 + √2i তার হোল স্কোয়ার। আমাদের যেই জটিল সংখ্যাটা ছিল সেটাকে আমি পূর্ণবর্গ আকারে প্রকাশ করে ফেলছি। এখন তুমি কি করবা? জাস্ট বর্গমূল বের করবা। বর্গমূল কেমনে জানি বের করে? স্কোয়ারটা উঠাবা, আগে একটা প্লাস মাইনাস আসবে, তো √z = ± স্কোয়ারটা জাস্ট উঠে যাবে, আমাদের রেজাল্ট হচ্ছে বি নাম্বারটা। সবাই কি বুঝলাম এইটা? সবাই কি বুঝলাম? ঠিক আছে, এগুলো শর্টকাট প্রসেসও করা যায়, আবার ক্যালকুলেটর দিয়েও করা যায়, এরপরের পেজে 3টা অঙ্ক আছে, দেখো তো কোনটা কোনটা পারো। এই পেজের যেই 3টা অঙ্ক, কোনটা কোনটা পারো বলো। মানুষজন একটু কম আজকে, তাই না? সকালের ক্লাস যেহেতু। দেখো, এই পেজের 3টা অঙ্ক আমি একটু করে দেই। প্রথমটা করবো ফার্স্টে, আমি প্রথম 2টা করে দিব, পরেরটা তোমরা বাসায় করবা, একটু নিজেরা চিন্তা করতে হবে লাস্টেরটা করার জন্য। প্রথম 2টা মোটামুটি সহজ আছে। √2i মাইনাস হলো কিভাবে? বুঝি নাই তোমার কথাটা, বুঝি নাই, একটু দেখো, বুঝতে পারবা নিজেই। আমরা এখন প্রথম অঙ্কটা করি, এইটার বর্গমূল আমরা বের করব। তো এটাকে আমরা z ধরে নিই। আমাদের টার্গেট কি?
আমাদের যখনই রিটেন একটা অঙ্ক আসবে আমরা প্রসেস 3-তে করার চেষ্টা করব। আমাদের টার্গেট হচ্ছে এইটাকে একটা পূর্ণবর্গ আকারে প্রকাশ করা, তাই না? এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হবে। তো এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার প্রথম স্টেপটা কি ছিল? আয়ের সাথে 2 নিয়ে আসতে হবে। আয়ের সাথে 2 নিয়ে আসতে হবে, এটাই কিন্তু ছিল। এখানে কি আয়ের সাথে 2 আছে? না। আমি যেটা করব, আয়ের সাথে একটা 2 নিয়ে আসবো। কেমনে? তুমি একটা হাফ কমন নিয়ে নাও। একটা হাফ কমন নিলে কি থাকে? একটা হাফ যদি আগে কমন নাও তাহলে থাকে হচ্ছে 4x প্লাস টুয়াইস আই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। দেখছো, আমার প্রথম কাজ কিন্তু হয়ে গেছে। আমাদের প্রথম স্টেপটাই হচ্ছে আয়ের সাথে একটা 2 নিয়ে আসা। আয়ের সাথে 2 নিয়ে আসছি না? এবার তোমার টার্গেট কি? এ আর বি এর ভ্যালু বের করা। তো এ আর বি এর ভ্যালু বলো তো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কি আমাদের বাস্তব অংশ। এখানকার বাস্তব অংশ কত? 4x। আর এ বি কি হবে? টুয়াইস আই এর সহগ। টুয়াইস আই এর সহগ কত বলো তো? এক্স স্কোয়ার মাইনাস 1। এক্স স্কোয়ার মাইনাস 1কে তুমি একটু ফর্মুলা ভাঙায় এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 লিখতে পারো। এখান থেকে আমাকে বলো তো তাইলে এ আর বি এর ভ্যালু কারা কারা হবে? দেখেই কিন্তু বোঝা উচিত। দেখেই কিন্তু বোঝা উচিত। বুয়েটের জন্য এখন থেকে আগানো উচিত। তুমি ক্লাসগুলো ফলো করো, তাইলেই বুয়েট হয়ে যাবে। একাডেমিকে আমাদের ক্লাসগুলো 100% ক্লিয়ার করো, তাইলেই বুয়েট হয়ে যাবে। ওটা নিয়ে এত প্যারা খাও না, ওটা নিয়ে এত প্যারা খাও না। দেখো, এখান থেকে আমার এ আর বি এর ভ্যালু বুঝতে পারতেছ? তুমি যদি এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ আর বি গুণ করলে এটা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু 4x হয়। মনে করে দেখো, ছোট্ট ক্লাসের একটা ফর্মুলা ছিল, এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। ছোট্ট ক্লাসে এরকম একটা ফর্মুলা ছিল না? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 4ab। ছোট্ট ক্লাসের একটা ফর্মুলা ছিল। তার মানে তুমি যদি এ এর ভ্যালু এক্স প্লাস 1 ধরো, তুমি যদি এ এর ভ্যালু এক্স প্লাস 1 ধরো আর বি এর ভ্যালু এক্স মাইনাস 1 ধরো, তাহলে এই দুইটা গুণ করলে এ বি আসতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি 4x আসতেছে। বুঝতে পারলাম? বুঝতে পারলাম তো? তোমার টার্গেটেড ভ্যালু বা এ বি এর ভ্যালু কিন্তু আমি পেয়ে গেছি। তুমি যখন এ বি এর ভ্যালু পেয়ে গেছো, তারপর জাস্ট অ্যান্সার করে ফেলবা ফর্মুলা ওয়াইজ। তোমার যেই বাস্তব অংশ সেটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করবা। তার মানে এই যে 4x, এটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করলাম। আর যে কাল্পনিক অংশ টুয়াইস আই তার সহগ, ওইটাকে এ বি আকারে প্রকাশ করব, এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। বুঝতে পারলাম? এর পরের স্টেপেই এটা কি পূর্ণবর্গ আকারে প্রকাশিত হয়ে যাবে। পূর্ণবর্গ আকারে প্রকাশিত হয়ে যাবে। খেয়াল করো তো, পরের স্টেপ কি ছিল? যেটার সাথে একটা নেগেটিভ আছে ওখানে একটা আই নিয়ে আসবো, তাই না? তাই তো, যেখানে নেগেটিভ আছে ওখানে একটা আই নিয়ে আসবো। এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু আই ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। আইটাকে আমি একটু পরে লিখি। 2 ইন্টু এক্স প্লাস 1, 2 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু আই। আর এই যে মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, এখানে যেহেতু একটা মাইনাস আছে, এই মাইনাসের সাথে কি আমি একটা আই নিয়ে আসবো আমাদের ফর্মুলায় ফেলার জন্য, প্লাস আই ইন্টু এক্স মাইনাস 1 পুরোটার স্কোয়ার। দেখো, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙছে না? সবাই একটু মনোযোগ দাও। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙছে না? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো তাই যদি হয়, আমাদের কি দাঁড়ায়? এই জিনিসটা দাঁড়ালো হাফ অফ এক্স প্লাস 1 প্লাস আই ইন্টু এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার। আমাদের টার্গেট কিন্তু ফিল আপ হয়ে গেছে। আমাদের টার্গেট কি ছিল? আমরা যখনই কোনো কিছুর বর্গমূল বের করব, ওইটাকে ফার্স্টে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে নিব। করছি না পূর্ণবর্গ আকারে প্রকাশ? এইবার এটার বর্গমূল বের করবো। তো এইটার রুটটা যদি বাইর করো, তাহলে কি হবে আনসার বলো তো? রুট ওভার অফ জেড। এই যে এই জিনিসটাকে রুট করবা, তাহলে এই যে একটা প্লাস মাইনাস আসবে, হাফটা হয়ে যাবে 1/√2। বুঝছো? আগে একটা প্লাস মাইনাস আসবে, এই যে এটার বর্গমূল করবা, হাফটা হয়ে যাবে 1/√2 আর এই স্কোয়ারটা উঠে যাবে ইন্টু এক্স প্লাস 1 প্লাস আই ইন্টু এক্স মাইনাস 1। এটাই কি আমাদের অ্যান্সার? দেখো, দুইটা বর্গমূল চলে আসছে, দুইটা বর্গমূল চলে আসছে। সবাই বুঝছে এটা? প্রসেস 3, গতকালকের প্রসেস 3 আমরা কি করতাম? যেই জটিল সংখ্যা ওইটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতাম। আমাদের প্রথম স্টেপ ছিল আয়ের সাথে একটা 2 নিয়ে আসতে হবে। এই আয়ের সাথে কি কোনো 2 আছে? খেয়াল করো তো, এই আয়ের সাথে কি কোনো 2 আছে? না।
টু কেমনে আনবো? তুমি আগে একটা হাফ কমন নিছো, হাফ কমন নিলে কি একটা টু চলে আসছে। এরপরের টার্গেট কি? এ আর বি এর ভ্যালু বের করা, তাই তো? এই যে এই পার্টটুকু করা, এটা আমরা মনে মনে করব। আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ভ্যালুটা কি? এটার বাস্তব অংশ, বাস্তব অংশ কত? 4x। আর এ বি কি? টুয়াইস আই এর সহগটা, টুয়াইস আই এর সহগটা, টুয়াইস আই এর সহগ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। এই যে খেয়াল করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে 4x, এ বি হচ্ছে এইটা। এই দুইটা জিনিস থেকে আমি এ আর বি এর ভ্যালু বের করার চেষ্টা করব। এখান থেকে বোঝা যাচ্ছে এ এর ভ্যালু যদি এক্স প্লাস ওয়ান ধরো আর বি এর ভ্যালু এক্স মাইনাস ওয়ান ধরো, তাহলে এ বি গুণ করলে এটা হয়, এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি বাইর করো, ছোট ক্লাসের একটা ফর্মুলা, 4x হয়। তো আমি এ আর বি এর ভ্যালু কিন্তু বের করে ফেলছি। তারপরের কাজ কি? এ আর বি এর ভ্যালু কাজ করলে তো বের করে ফেলতে, পরের কাজ খুবই সহজ। তুমি বাস্তব অংশটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখবা, আর ওটাকে লিখবা টুয়াইস আই ইন্টু এ বি, টুয়াইস আই ইন্টু এ বি। তারপর যেখানে নেগেটিভ আছে ওখানে একটা আই নিয়ে আসবা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ারের সাথে তো নেগেটিভ, তো এ স্কোয়ার প্লাস 2i ইন্টু এ বি প্লাস আই বি তার হোল স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বিআই প্লাস বিআই হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার রুট করে দিচ্ছি, কাজ শেষ। এবার তো বুঝছি সবাই, তাই না? যারা রিক্যাপের কথা বলতেছিলাম, এবার তো বুঝছি। তোমার মূল টার্গেট এ আর বি এর ভ্যালু বের করা। এ আর বি এর ভ্যালু যদি বের করে ফেলো, তাহলে অ্যান্সার আসবে বেসিক্যালি এই যে এইটা, এ প্লাস আই বি তার হোল স্কোয়ার সবার লাস্টের লাইনে, হয় এইটা আসবে, না হলে এ মাইনাস আই বি তার হোল স্কোয়ার, এটা আসবে সবার লাস্টের লাইনে, এই যে এখানটায়। নির্ভর করে এই আয়ের আগের চিহ্নটার উপর। আয়ের আগের চিহ্ন যদি পজিটিভ হয় প্রথমটা আসবে, নাহলে নেগেটিভটা আসবে। এ আর বি এর ভ্যালু বের করতে পারলেই কাজ শেষ। মুছে দিচ্ছি এটা, এই জিনিসটা বুঝলাম, বুঝলাম। পরেরটায় যাচ্ছি, পরেরটায় যাচ্ছি। এইটা করবা সবাই, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তোমার প্রথম কাজ হচ্ছে আয়ের সাথে একটা টু নিয়ে আসবা। তারপরের কাজটুকু আগের মতো করো দেখি, সবাই একটু তাড়াতাড়ি করো। এগুলো অ্যাডমিশনের ম্যাথ, একাডেমিকে নর্মালি আসে না। সবাই একটু তাড়াতাড়ি করো। তোমার প্রথম কাজ হবে আয়ের সাথে একটা টু নিয়ে আসা। কেমনে আনবো? কেমনে আনবো বলো তো? আমি একটা হাফ কমন নিলেই কিন্তু এটা চলে আসে। হাফ যদি কমন নাও তাহলে যেটা পড়ে থাকে 4 প্লাস টুয়াইস আই ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস 4, না রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস 4, ওটাকে আমি এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 2 আকারে লিখি। লেখাই তো যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। বুঝছো আমার কথা কি বলছি? আমার ওই যে রুটের ভেতর যে জিনিসটা আছে ওটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙায় দিছি, তাহলে এই জিনিসটা আসে। এখন এখান থেকে এ আর বি এর ভ্যালু বের করো। বাইর করতে কি পারছো? এখান থেকে এ আর বি এর ভ্যালু বাইর করো, পারছো? যারা পারছো খুবই ভালো, খুবই ভালো। দেখো, এ আর বি এর ভ্যালু বের করাটা তুমি মনে মনে করবা বা রাফে করবা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 4। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালুটা কি? বাস্তব অংশ, বাস্তব অংশ। এখানকার বাস্তব অংশ হচ্ছে 4। হাফটাকে আপাতত বাদ দাও, বাকিটা চিন্তা করো। এটা ইমপ্লাইজ না দিয়ে ইকুয়াল চিহ্ন হবে, ইকুয়াল। ইকুয়াল চিহ্ন হয় যখন একটা পাশ থাকে। এখানে আসলে একটা পাশে ইকুয়াল টু জেড আমি শুরুতে ধরে নিছি, পর আসলে ইকুয়াল ইকুয়াল দিয়ে লিখবো। ওকে, তারপর এ বি এর ভ্যালু হচ্ছে, এ বি এর ভ্যালু হচ্ছে রুট ওভার অফ এ প্লাস 2 ইন্টু রুট ওভার অফ এ মাইনাস 2। এই যে এটাই তো এ বি এর ভ্যালু। আমি রুটটাকে জাস্ট ভাঙায় ফেলছি, আলাদা আলাদা করে লিখছি। এখান থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে আমি যদি এটাকে এ ধরি আর ওইটাকে বি ধরি, তাহলে এ বি এর ভ্যালু এটা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বের করে দেখো তো, এইটার স্কোয়ার থেকে ওইটার স্কোয়ার যদি বাদ দাও, এ প্লাস 2 থেকে এ মাইনাস 2 বাদ, এ এ কাটা 4 পড়ে থাকবে, 4 পড়ে থাকবে। তার মানে আমরা কিন্তু পেয়ে গেছি, আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের এ এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের বি এর ভ্যালু। তো এ আর বি এর ভ্যালু পেয়ে গেলে তারপর ব্যাপারটা খুবই সহজ। তোমার প্রথম কাজ হবে যে এই বাস্তব অংশটা সেটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করা। করি তো, হাফ অফ বাস্তব অংশ, এই যে এটাকে লেখা যায় রুট ওভার অফ এ প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস রুট ওভার অফ এ মাইনাস 2 তার হোল স্কোয়ার, আর প্লাস টুয়াইস আই ইন্টু রুট ওভার অফ এ প্লাস 2 রুট ওভার অফ এ মাইনাস 2। তারপরের স্টেপ কি?
যেখানে নেগেটিভ আছে ওটার সাথে একটা আই নিয়ে আসতে হবে, তো তুমি যদি নিয়ে আসো 1/√2 রুট ওভার অফ a+2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট ওভার অফ a+2 ইন্টু রুট ওভার অফ a-2i প্লাস আই ইন্টু রুট ওভার অফ a-2 তার হোল স্কোয়ার। দেখো ফর্মুলায় পড়ে গেছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। বুঝলাম তো এখন ফর্মুলাটা ভাঙায় দাও, তাহলে কি হয়, রুট ওভার অফ a+2 প্লাস আই ইন্টু রুট ওভার অফ a-2 পুরাটার স্কোয়ার। আমার টার্গেট কিন্তু ফিল আপ হয়ে গেছে। যার বর্গমূল বের করতে হবে তাকে আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করে ফেলছি। এরপর কি করব, জাস্ট রুট করে দিব। তো তুমি যদি রুট করো তাহলে কি হবে বলো তো, একটা প্লাস মাইনাস আসবে, এই হাফটা 1/√2 হয়ে যাবে, আর এখানকার যে মাথার স্কোয়ার ওকে ফালাই দিব, তাইলে আমাদের অ্যান্সার চলে আসবে। সহজ, কিন্তু একদমই সহজ, প্রত্যেকটা অঙ্ক একদমই সহজ। তুমি প্রসেসটা বুঝতে পারলেই হয়েছে, বুঝছে? ঠিক আছে, আরেকটা অঙ্ক ছিল, এটা বাসায় হোমওয়ার্ক করবে, এটা একটু কঠিন দেখি আমি তোমাদের বাসায় হোমওয়ার্ক দিচ্ছি। এইটা সবাই হোমওয়ার্ক বাসায় করবা, আজকেই করবা, ঠিক আছে? নিজে করবা, আজকেই করবা এবং নিজে করবা। ওকে, দেখো তো এটা পারবা কিনা। তোমাকে সরাসরি জটিল সংখ্যাটা দেয় নাই, একটু ঘুরায় দিচ্ছে। কুমিল্লা বোর্ডে নর্মালি একটু ঘুরায় দেয়। h(x) একটা ফাংশন দেওয়া আছে, আমাদের কাছে একটা ফাংশন দেওয়া আছে, ভয় পাওয়ার কিছু নাই, একদমই সহজ অঙ্ক, একটা ফাংশন দেওয়া আছে। এখন x=i হলে, দেখো x=i হলে তাহলে আমাদের h(x) এই ফাংশনটা একটা জটিল সংখ্যায় কনভার্ট হবে না? তার বর্গমূল বের করতে বলছে। কাহিনী বুঝছো? দেখো তোমাকে একটা ফাংশন দেওয়া আছে h(x) উপরে হচ্ছে -8x ডিভাইডেড বাই 1 - x²। x এর ভ্যালু i দেওয়া আছে, তো x এর ভ্যালু যদি i হয়, তাহলে আমাদের x এর জায়গায় কত বসাবো? i বসাবো না? তো x এর জায়গায় যদি i বসাবো, আমাদের ফাংশনটা রাইট সাইডেও x এর জায়গায় যেখানে x আছে ওখানে কি i হয়ে যাবে, 1 - i²। i² এর ভ্যালু কত? -1। তো যেটা পড়ে থাকে সেটা হচ্ছে উপরে -8i, নিচে হচ্ছে 2 -4i। তো আমাদের যে জটিল সংখ্যাটা আসছে সেটা মূলত এই জিনিসটা, -4i। এটার বর্গমূল বের করে এখন বাচ্চাদের কাজ না, বলো। -4i, আমাদের যেই কাঙ্ক্ষিত জটিল সংখ্যাটা আসছে সেটা হচ্ছে z = -4i। এটার বর্গমূল সবাই পারবা না? 2 কমন নিলেই কি -2i আসে, 2 কমন নিলেই -2i আসে। আর -2i এর আকৃতি আমি তোমাকে মুখস্থ রাখতে বলছি না, 1 - i তার হোল স্কোয়ার। তো রুট জেড কি, জাস্ট 2 লাইনে অঙ্ক হয়ে গেছে। রিটেন আসলে কিন্তু মুখস্থ লিখবা না, রিটেনে আসলে তুমি এখানে আরেকটা লাইন লিখে নিবা, বুঝছো? সিম্পলিফিকেশনটা দেখে নিবা। তো রুট জেড = কত? +-√2 × 1 - i, 1 - i। সবাই কি বুঝতে পারলাম? ঠিক আছে, বর্গমূল সংক্রান্ত লাস্ট অঙ্ক। দেখো তোমাকে একটা জটিল সংখ্যা দেওয়া আছে, এই একটা জটিল সংখ্যা, আরেকটা জটিল সংখ্যা। এবার z1 - z2 তার অনুবন্ধী জটিল সংখ্যাটার বর্গমূল বের করতে বলছে। সরাসরি জটিল সংখ্যাটা দেওয়া নাই, তোমাকে ফার্স্টে বের করে নিতে হবে। তো z1 আর z2 দেওয়া আছে, তুমি যদি z1 থেকে z2 বাদ দাও তাহলে দেখো তো কি পড়ে থাকে, 2 + 3i, এখান থেকে 1 + 2i বাদ দিবা, তাহলে কি পড়ে থাকে 1 + i, তাই না? তোমাকে কার বর্গমূল বের করতে বলছে? এইটার অনুবন্ধী, z1 - z2 এই জটিল সংখ্যাটার অনুবন্ধী জটিল সংখ্যা, সেটা কত? 1 - i না? এই জটিল সংখ্যাটার এখন তুমি বর্গমূল বের করবে। এইটা প্রসেস 1-এ করতে হবে, এই অঙ্কটা প্রসেস 1-এ করতে হবে, এটা তুমি প্রসেস 3-তে খুব ইজিলি করতে পারবে না।
তোমার ঝামেলা পোহাইতে হবে। এ আর বি এর ভ্যালু এখানে বের করা এত সহজ না। যখনই তুমি দেখবা কোনো একটা অঙ্ক প্রসেস 3-তে তুমি পারতেছো না, এ আর বি এর ভ্যালু আসতেছে না, তখন কি করবা? প্রসেস 1-এ করবা। প্রসেস 1-এ যে কোনো অঙ্ক করে ফেলা সম্ভব। প্রসেস 1-এ যে কোনো অঙ্ক করে ফেলা সম্ভব। বুঝছো? প্রসেস 1 কিন্তু শিখাইছি। এর মাধ্যমে আমাদের বর্গমূল এই টপিকটা শেষ। একটা জটিল সংখ্যার 2টা বর্গমূল হয়, অ্যান্ড এখান থেকে প্রশ্ন আসবে 100% শিওর। তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, বর্গমূল থেকে প্রশ্ন আসবে। সবাই সব কিছু বুঝছে, এটা পারবা না, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, এটা পারবো তো সবাই? তো আমরা এখন পরবর্তী টপিকে যাব। আমাদের টপিক কি ছিল? মূল নির্ণয় না? আমাদের টপিক ছিল মূল নির্ণয়। আমরা বর্গমূল দেখে ফেলছি, এখন যেটা দেখবো সেটা হচ্ছে ঘনমূল। এখন যেটা দেখবো সেটা হচ্ছে ঘনমূল। একটা জটিল সংখ্যার ঘনমূল কয়টা হবে? বর্গমূল 2টা হয়। বর্গমূল 2টা হয়। একটা জটিল সংখ্যার ঘনমূল 3টা হবে। যততম মূল ততটা পাওয়া যাবে। কেন? এটা আসলে তোমাদের যখন বহুপদী চ্যাপ্টার পড়াবো তখন বুঝতে পারবে, এখন আপাতত বুঝতে পারবে না। একটা জটিল সংখ্যার যততম মূল ততটা মূল পাওয়া যায়। তো ঘনমূল কয়টা পাওয়া যাবে? 3টা পাওয়া যাবে। তো আমাদের কাছে একটা জটিল সংখ্যা দেওয়া আছে, ধরো z। আমাদের এইটার কিউব রুট বা ঘনমূল বের করতে বললো। তো এইটার ঘনমূল 3টা জটিল সংখ্যা পাওয়া যাবে। এই জটিল সংখ্যাটার ঘনমূল কয়টা পাওয়া যাবে? 3টা জটিল সংখ্যা পাওয়া যাবে। তো এই 3টা জটিল সংখ্যা কি আমরা বের করা শিখবো, ঘনমূল বের করা শিখবো। শুরু করতেছি। আমরা প্রথমে তো নর্মাল প্রসেস দেখবো, 3টা প্রসেসে আমরা করব। এখানেও অঙ্কগুলো 3টা প্রসেসে করব। প্রথমটা হচ্ছে একাডেমিকের প্রসেস, একাডেমিক রিটেন প্রসেস। দ্বিতীয়টা হচ্ছে অ্যাডমিশন রিটেন প্রসেস। আর 3 নম্বরে হচ্ছে এমসিকিউ শর্টকাট। 3টা প্রসেস ফলো করব। একদমই সহজ, মুখস্থ করার কিছু নেই, মাথায় জাস্ট ঢুকে যাবে, গেঁথে যাবে। একটু মনোযোগ দাও, তাইলেই হবে। আমরা প্রথমে একাডেমিক রিটেন প্রসেসটা দেখব। একাডেমিক রিটেন প্রসেসটা কিউব রুট অফ 1, একের ঘনমূল বের করতে বলছে। একের ঘনমূল বা এককের ঘনমূল বের করতে বলছে। ঘনমূলটা আমরা ধরে নিব z। আমরা ধরি এককের ঘনমূল হচ্ছে z। z এর 3টা ভ্যালু আসবে, তাই না? বুঝো, আমরা কিউব রুট অফ 1 এটা ইকুয়ালস টু z ধরে নিছি। ধরি কিউব রুট অফ 1 ইকুয়ালস টু z। আমাদের z এর ভ্যালুটাই তো বের করতে হবে, ঘনমূল চাইছে, z এর ভ্যালুটাই বের করতে হবে। z এর 3টা ভ্যালু আসবে। কিভাবে করব? তুমি দুই পাশে কিউব করে দাও। তুমি দুই পাশে কিউব করে দাও। তো দুই পাশে যদি কিউব করো তাহলে দেখো তো কি পড়ে থাকে, 1 ইকুয়ালস টু z কিউব না? 1 ইকুয়ালস টু z কিউব। এবার সবকিছু এক পাশে নিয়ে আসো, সবকিছু এক পাশে নিয়ে আসো, তাহলে কি z কিউব মাইনাস 1 না? 0। তুমি প্রথমত ঘনমূলটা ইকুয়ালস টু z ধরে নিবা, তারপর দুই পাশে কিউব করবা, সবকিছু এক পাশে নিয়ে আসবা। এখানে একটা z এর ত্রিঘাত সমীকরণ আসছে না? z এর ত্রিঘাত সমীকরণ আসছে। একটা ত্রিঘাত সমীকরণের 3টা মূল থাকে, তার মানে z এর 3টা ভ্যালু পাওয়া যাবে। বুঝছো আমার কথা? তো এখন এই 3টা ভ্যালু বা 3টা মূল কেমনে বের করব? কেমনে বের করবা সেটা হচ্ছে তোমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। কার ফর্মুলা অ্যাপ্লাই করবা? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা বা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, যখন যেটা খাটে। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা বা এ কিউব প্লাস বি কিউব, এই দুইটা ফর্মুলার যে কোনো একটা অ্যাপ্লাই করবা। কোনটা? এই যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে, আহা ভুল লিখলাম তো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। মনে আছে না? এই ফর্মুলাগুলো কিন্তু পড়ে আসছো। আর এদিকে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাগুলো মনে আছে না সবার? তো এখন তুমি যেটা করবা, এই দুইটা ফর্মুলার যেই ফর্মুলায় যায় সেটা অ্যাপ্লাই করবা। জেড কিউব মাইনাস 1 কিউব হয় না? জেড কিউব মাইনাস 1 কিউব ইকুয়ালস টু 0। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ভাঙাও তো। জেড মাইনাস 1 ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড প্লাস 1, তাই তো? এখন আমরা বলতে পারি হয় জেড মাইনাস 1 ইকুয়ালস টু 0, বা যেখান থেকে আমি জেড এর ভ্যালু কত পাবো? 1। জেড এর ভ্যালু পাবো হচ্ছে 1, আমি জেড এর একটা ভ্যালু পেয়ে গেছি। অথবা অথবা আমরা কি লিখতে পারি? এখানে না লিখে এই ব্যাপারটা এখানে লিখি।
অথবা অথবা আমাদের জেড স্কোয়ার প্লাস জেড প্লাস ওয়ান ইকুয়াস টু জিরো। বুঝছো? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ভাঙাইছো, তারপর হয় এটার ভ্যালু জিরো অথবা এটার ভ্যালু জিরো। এটার ভ্যালু জিরো ধরলে আমি জেড এর একটা ভ্যালু পেয়ে গেছি, ওইটার ভ্যালু জিরো ধরে দেখো একটা দ্বিঘাত সমীকরণ না, এই দ্বিঘাত সমীকরণটা তুমি সমাধান করবা। এই দ্বিঘাত সমীকরণটা যদি সমাধান করো তাহলে জেড এর ভ্যালু কি হয়? জেড ইকুয়াস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এবিসি তিনজনের ভ্যালুই ওয়ান, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু ইন্টু এ। তাহলে কি থাকে বলো তো? মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু। দেখো মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস থ্রিকে লেখা যায় রুট থ্রি আই ডিভাইডেড বাই টু। এখানে কিন্তু জেড এর আরও দুইটা ভ্যালু আসছে, তাই না? আমি যদি দুইটাকে আলাদা করে লিখি, মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু, আরেকটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু। তো আমাদের এককের যেই ঘনমূল, একের তিনটা ঘনমূল পাওয়া গেছে, একটা হচ্ছে ওয়ান, আর একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইটা। সবাই কি বুঝলাম? প্রসেসটা বুঝলাম তো? সবাই কি প্রসেসটা বুঝলাম? আমরা যেটা করছি, যার ঘনমূল, যেই ঘনমূলটা সেটা ইকুয়ালস টু জেড ধরে নিব, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তারপরে স্টেপ কি? দুই পাশে কিউব করব, সব কিছু এক পাশে আনবো। এক পাশে আনার পর এই যে এখানে আসছে, এক পাশে আনার পর আমরা এখানে আসছি। এখানে আসার পর তুমি এই দুইটা ফর্মুলার যে কোনো একটা অ্যাপ্লাই করবা, এ কিউব মাইনাস বি কিউব বা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করলেই তুমি জেড এর তিনটা ভ্যালু পাবা। এটা হচ্ছে ওয়ান, আর হচ্ছে এই দুইটা। সবাই বুঝছি তো? 100% বুঝছি না? হুম, ঠিক আছে, ঠিক আছে। তো এখন এইভাবে তুমি যে কোনো জটিল সংখ্যার ঘনমূল চাইলে বের করে ফেলতে পারবা। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, এককের ঘনমূল এটা কি কিউব রুট অফ ওয়ান না? এককের ঘনমূল একটা বাস্তব সংখ্যা আসে ওয়ান, আর বাকি দুইটা জটিল সংখ্যা আসে। যেই দুইটা জটিল সংখ্যা আছে ওর মধ্যে একটাকে আমরা ওমেগা হিসেবে বলি আর কি। এটাকে যদি ওমেগা ধরি তাহলে অন্যটাকে বলা হয় ওমেগা স্কোয়ার। এই জিনিসটা অনেক বেশি কাজে লাগবে সামনে, এই পর্বে কাজে লাগবে না, আপাতত মনে রাখো এককের ঘনমূল বা ওয়ানের তুমি যদি ঘনমূল বাইর করো, তিনটা ঘনমূল পাওয়া যাবে। একটা হচ্ছে ওয়ান নিজে, আর বাকি দুইটা হচ্ছে, একটাকে তুমি ওমেগা ধরলে আরেকটা কি ওমেগা স্কোয়ার। বুঝাতে পারলাম? আমি একটু আলাদা করে লিখি, এই ব্যাপারটা আলাদা করে লিখি, এটা কাজে লাগবে। প্রসেসটা তো সবাই বুঝছি, প্রসেসটা সবাই বুঝছি আশা করি। তো এককের যেই তিনটা ঘনমূল পাওয়া যায় ওগুলোকে আমরা ফর্মুলা হিসেবে মনে রাখি, ওগুলোকে আমরা ফর্মুলা হিসেবে মনে রাখি, মানে মুখস্থ রাখি। আমাদের পরবর্তীতে পুরো একটা ক্লাস এটা নিয়েই লাগবে। এককের যেই তিনটা ঘনমূল, সেই তিনটা ঘনমূল হচ্ছে, একটা হচ্ছে ওয়ান, একটা হচ্ছে ওয়ান, একটা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু, জাস্ট আগের পৃষ্ঠা থেকেই। আরেকটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু। এককের তিনটা ঘনমূল, একটা তো ওয়ান, জটিল ঘনমূল দুইটা, এই একটা জটিল ঘনমূল, এই একটা জটিল ঘনমূল। এখন এককের যে জটিল ঘনমূল ওদেরকে আমি সুন্দর করে, এত জটিলভাবে লিখি না, সুন্দর একটা নাম দিই। এটাকে যদি আমি ওমেগা ধরি, এটাকে আমরা ধরবো হচ্ছে ওমেগা স্কোয়ার। একটা ওমেগা হলে অন্যটা ওমেগা স্কোয়ার। কোনটা ওমেগা কোনটা ওমেগা স্কোয়ার এটা ফিক্সড না, এটা ওমেগা ধরলে ওইটা ওমেগা স্কোয়ার। তুমি উল্টা ভাবে এটারে যদি ওমেগা ধরো, এটা হবে ওমেগা স্কোয়ার। একটাকে ধরলেই হয়, একটা ওমেগা হলে অন্যটা ওমেগা স্কোয়ার। বুঝছো? তো আমরা ধরে নিচ্ছি প্রথমটা ওমেগা, পরেরটা ওমেগা স্কোয়ার। এটা ম্যান্ডেটরি না, তুমি পরেরটা ওমেগা ধরলে প্রথমটা ওমেগা স্কোয়ার হবে। এই বুঝলাম? এই জিনিসটা মুখস্থ রাখতে হবে, এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। এককের তিনটা ঘনমূল পাওয়া যায়, এইটা, এইটা আর এইটা। আচ্ছা, এবার তুমি একটা জিনিসকে বর্গমূল করে পাইছো হচ্ছে, ধরো 9কে বর্গমূল করে পাইছো হচ্ছে প্লাস মাইনাস 3, দুইটা বর্গমূল পাইছো। ওই বর্গমূলকে স্কোয়ার করলে, এই বর্গমূলকে স্কোয়ার করলে আবার 9 ফেরত পাবা না? তাই তো, এই বর্গমূলকে স্কোয়ার করলে আবার 9 ফেরত পাবা।
ঘনমূল করে 3টা মূল পাইছো, এইটা, এইটা আর এইটা। তার মানে যে কোনো একটাকে কিউব করলে তুমি 1 ফেরত পাবা, কারণ ওরা তো 1 এর ঘনমূল। তো এই 1 কে ঘন করলে 1 ফেরত পাবা, একদমই কমন সেন্স। আবার ওমেগাকে যদি কিউব করো, ওমেগা কিন্তু 1 এর একটা ঘনমূল, তো ওমেগাকে কিউব করলেও কি 1ই ফেরত পাবা। ওমেগা স্কোয়ারকে যদি কিউব করো সেক্ষেত্রেও কি 1ই ফেরত পাবা, তাই না? এগুলো পরে কাজে লাগবে, আপাতত জাস্ট মাথায় নাও, আপাতত জাস্ট মাথায় নাও। তুমি কোনো একটা জিনিসকে বর্গমূল করলে 2টা বর্গমূল পাও, ওই বর্গমূল দুটাকে যে কোনো একটাকে তুমি বর্গ করো, তাহলে আবার কি ওই সংখ্যাটা ফেরত পাবা। তো ঘন করলে 3টা ঘনমূল পাইছো, তার মানে যে কোনো মূলকে তুমি যদি এবার ঘন করো, কিউব করো, ঘনমূল করে মূল পাইছো, কিউব করলে কি ওই সংখ্যাটা ফেরত পাবা। কোন সংখ্যাটা? যাকে ঘনমূল করছিলাম। বুঝলাম? সব ক্লিয়ার তো? সব ক্লিয়ার তো? ওকে ওকে, এখন আমরা আরেকটা অঙ্ক করবো এই প্রসেসে, আরেকটা অঙ্ক করবো এই প্রসেসে। এগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় আসে, সবাই একটু করে ফেলো, আমার আগে করবা, আমি করে দিব, প্যারা নেই, আমার আগে করবা। এই যে এইটার ঘনমূল, ঘনমূল নির্ণয়ের প্রসেসটা কি? আমরা যেটা করতাম, এটা ইকুয়ালস টু জেড ধরতাম, তারপর দুই পাশে কিউব করে দিতাম। আমাদের যেটা থাকে সেটা হচ্ছে জেড কিউব ইকুয়ালস টু -1, জেড কিউব ইকুয়ালস টু -1। তারপর সবকিছু এক পাশে আনতাম, তাই না? জেড কিউব প্লাস 1 ইকুয়ালস টু 0। এর পরের স্টেপ কি ছিল? এ কিউব প্লাস বি কিউব বা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এখানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমি ভাঙাইতে পারবো, খেয়াল করো তো। জেড কিউব প্লাস 1 কিউব ইকুয়ালস টু 0। তো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা যদি ভাঙাও, যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। তো হয় জেড প্লাস 1 ইকুয়ালস টু 0, যেখান থেকে জেড এর ভ্যালু আসে কত? -1। দুইটার গুণফল 0, হয় এটা 0 হবে, হয় এটা 0 হবে, অথবা ওই জিনিসটা 0 হবে। তো আমি জেড এর একটা ভ্যালু পেয়ে গেছি, আমাদের 3টা ভ্যালু লাগবে। তো অথবা জেড স্কোয়ার মাইনাস জেড প্লাস 1 এটা ইকুয়ালস টু 0। দ্বিঘাত সমীকরণ সমাধান করো, তুমি জেড এর আরো 2টা ভ্যালু পাবা। জেড ইকুয়ালস টু মাইনাস বি, বি এর ভ্যালু এবার -1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2 ইন্টু এ। যেটা পড়ে থাকে সেটা হচ্ছে 1 প্লাস মাইনাস √3i ডিভাইডেড বাই 2। আমাদের 3টা ঘনমূল পাওয়া গেছে, একটা হচ্ছে -1, আরেকটা হচ্ছে এইটা। বুঝাতে পারলাম সবাই? -1 1 কি এটা কেমনে হয়? খুবই সহজ অঙ্কগুলা। তুমি ঘনমূল ইকুয়ালস টু 1 ধরবা, তারপর এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা বা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা বের করলে কি 3টা। আমরা দেখবো এগুলো আরো সহজ, এগুলো দেখেই অ্যান্সার বলে দিতে পারবা। তুমি দেখবো আর অ্যান্সার বলবা একটু পরে, একটু পরে, একটু পরে। এটা করো, দেখছো কতবার আসছে? পুরাপুরি সেম প্রসেস। আমার কনফিডেন্স আছে তোমরা যারা ক্লাসটা ফলো করছো শুরু থেকে শেষ পর্যন্ত, সবাই নিজে নিজে পারবা, এটা সবাই নিজে নিজে পারবা। করো, আমি করে দিব, আমি তো করে দিবই, তোমরা একটু নিজে নিজে করো। দেখো আমি করে দিচ্ছি, আমারটা দেখো না কিন্তু, আমারটা দেখলে খবর আছে। ঘন করলাম, তারপর সবকিছু এক পাশে নিলাম, জেড কিউব মাইনাস আই ইকুয়ালস টু 0। এখানকার মেইন চ্যালেঞ্জটা হচ্ছে এখানে, এখানে আমি এ কিউব মাইনাস বি কিউব বা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কেমনে ভাঙাবো? জেড কিউব ঠিক আছে, এই যে মাইনাস আই, এইটাকে কিউব আকারে প্রকাশ করতে হবে। মাইনাস আইকে কেমনে কিউব আকারে প্রকাশ করবো বলো তো? কাকে কিউব করলে মাইনাস আই হয়? কাকে? আইকে কিউব করলে মাইনাস আই হয়। তো এই যে মাইনাস আই, এই যে মাইনাস আই, এই যে নিরীহ মাইনাস আই, ওর জায়গায় আমি কি আই কিউব বসাই দিব। তো জেড কিউব প্লাস আই কিউব, তাহলে এবার কার ফর্মুলা ভাঙাইতে হবে? এ কিউব প্লাস বি কিউব। এই দেখো আই কিউবের ভ্যালু কিন্তু মাইনাস আই, এই যে আই কিউবের জায়গায় মাইনাস আই, মাইনাস আই এর জায়গায় আই কিউব। তো এখন এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা যদি ভাঙাও, এ প্লাস বি ইন্টু
এ স্কোয়ার মাইনাস এ বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। এরপরের স্টেপ তো তুমি পারোই, তাই না? এরপরের স্টেপ তো তুমি পারোই, হয় জেড প্লাস আই ইকুয়ালস টু 0, হয় জেড প্লাস আই ইকুয়ালস টু 0, যেখান থেকে আমাদের জেড এর ভ্যালু কত আসে, মাইনাস আই, অথবা 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 কি হবে, বাকিটা ইকুয়ালস টু 0। অথবা এই জিনিসটা জেড স্কোয়ার মাইনাস জেড আই, আর আই স্কোয়ার ভ্যালু তো -1, তাই না? দ্বিঘাত সমীকরণ সমাধান করো, এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু -i, সি এর ভ্যালু -1। তো এখান থেকে জেড এর ভ্যালু যেটা হয়, জেড এর ভ্যালু হয় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4 এ সি ডিভাইডেড বাই টুয়াইস এ, ডিভাইডেড বাই টুয়াইস এ। তো যেটা থাকে সেটা হচ্ছে আই প্লাস মাইনাস রুট ওভার অফ, এখানে হয় -1, এখানে হয় -1, ওখানে কত হয় +4 ডিভাইডেড বাই 2, যেটা হয় আই প্লাস মাইনাস √3 ডিভাইডেড বাই 2। দেখো আমাদের কিন্তু 3টা ঘনমূল আমরা পেয়ে গেছি, একটা হচ্ছে -i, বাকি 2টা হচ্ছে এটা। সবাই কি বুঝলাম? সবাই কি বুঝলাম? ক্যালকুলেটর আজকে দেখাবো না, আর 2টা ক্লাস যাক। ক্যালকুলেটরের ভিডিও অলরেডি করা আছে ইউটিউবে, আর 2টা ক্লাস যাক, তারপর তোমরা বুঝতে পারবা সব কিছু ক্যালকুলেটরে। এখন হয়তো কিছু কিছু জিনিস বুঝবা, কিছু কিছু জিনিস বুঝবা না। 2টা ক্লাস করো, তারপর ভিডিওটা আমি নিজেই দিয়ে দিব তোমাদেরকে। আচ্ছা, কিউব রুট অফ আই করছো, সেম ভাবে তুমি কিউব রুট অফ -i করতে পারবা। হোমওয়ার্ক পারবা না? একজনও যদি না পারো করে দিব, পারবা? সবাই বলো, পারবা না? সেম ভাবে করবা, পুরাপুরি সেম ভাবে করবা। আচ্ছা, এতক্ষণ আমরা যেটা দেখছিলাম সেটা কি দেখছিলাম, সেটা হচ্ছে একাডেমিকে রিটেনে তুমি কেমনে করবা, একাডেমিকে রিটেনে কেমনে করবে। এখন অ্যাডমিশনে এটা রিটেনে 2 লাইনেই করে ফেলা সম্ভব। অ্যাডমিশনে যদি রিটেনেও আসে 2-3 লাইনেই করে ফেলা সম্ভব। কিভাবে? আমরা একটা জিনিস একটু মনে রাখবো। কোন জিনিসটা? আমরা এই জিনিসটা ফর্মুলা হিসেবে মনে রাখবো যে কিউব রুট অফ 1 কি হয়, 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগা আর ওমেগা স্কোয়ারের ভ্যালু কিন্তু তুমি জানো, ওমেগা আর ওমেগা স্কোয়ারের ভ্যালু জানো, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। এটা মুখস্থ রাখতে হবে, সামনে অনেক জায়গায় কাজে দিবে। কিউব রুট অফ 1, এই জিনিসটাকে আমরা কি ফর্মুলা হিসেবে মনে রাখবো। একটু দেখো, 10 সেকেন্ড টাইম দিচ্ছে। এই জিনিসটাকে আমরা ফর্মুলা হিসেবে মনে রাখবো। কিউব রুট অফ 1 হচ্ছে 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার। 1 এর ভ্যালু তো জানোই, ওমেগা মানে হচ্ছে এইটা, ওমেগা স্কোয়ার মানে হচ্ছে এইটা। ঠিক আছে, দেখা হয়েছে সবার? এই জিনিসটাকে আমরা ফর্মুলা হিসেবে মনে রাখবো, তারপর ধুমধারাক্কা অঙ্ক করব। কিভাবে ধুমধারাক্কা অঙ্ক করব আমি তোমাদের দেখাই। এটাই তো করছি আমরা, তাই না? এই যে দেখো, এই অঙ্কটাই তো মাত্র করছি। এখন এইটা আমরা অ্যাডমিশনের মেথডে অ্যাপ্লাই করব। এই অঙ্কটা আমরা অ্যাডমিশনের মেথডে অ্যাপ্লাই করব, অ্যাডমিশনের মেথডে করব। এটা হচ্ছে একাডেমিকের মেথড ছিল, একাডেমিকের রিটেন মেথড। এমসিকিউ মেথড তো 2 জায়গায় খাটবে। এমসিকিউ তুমি একাডেমিকে অ্যাপ্লাই করতে পারবা, আর অ্যাডমিশনেও করতে পারবা। এটা হচ্ছে অ্যাডমিশনের রিটেন। আমি একটু লিখে দিই। অ্যাডমিশন রিটেন। তুমি প্রথমত কিউব রুট অফটাকে জেড ধরে নিবা, এটা প্রথম স্টেপ। তারপরের কাজ হচ্ছে দুই পাশে কিউব করে দিবা, তারপরের কাজ হচ্ছে দুই পাশে কিউব করে দিবা, জেড কিউব ইকুয়ালস টু আই। হইছে? তারপরের স্টেপ শেষ। এরপরের স্টেপ হচ্ছে তুমি দুই পাশকেই ঘন আকারে প্রকাশ করবা। ইকুয়ালের দুই পাশকেই কি ঘন আকারে প্রকাশ করবা। দেখো, লেফট সাইডটা অলরেডি ঘন আকারে আছে না? তুমি যদি রাইট সাইডটাকে ঘন আকারে প্রকাশ করতে চাও, -i তার হোল কিউব দিতে হবে। বুঝছো আমার কথা? -i তার হোল কিউব দিতে হবে।
তোমার প্রথম কাজ হচ্ছে কিউব রুটটাকে জেড ধরে নেওয়া, তারপর দুই পাশে ঘন করব, জেড কিউব ইকুয়ালস টু আই আসে। এর পরের স্টেপ হচ্ছে দুই পাশকে ঘন আকারে প্রকাশ করবা, মানে দুই পাশে মাথায় কিউব আনবা। এই পাশে মাথায় কিউব তো আছেই, এই পাশে এটার মাথায় কিছু একটা কিউব আনতে হবে। এটাকে কিউব আকারে প্রকাশ করলে কি মাইনাস আই কিউব হয় না? এতটুকু বুঝলাম? এতটুকু তো বুঝলাম। তারপরের স্টেপ হচ্ছে দুইটাকে এক পাশে নিয়ে আসবা, জেড কিউবের নিচে ওইটাকে নিয়ে আসবা, জেড কিউব বাই মাইনাস আই তার হোল কিউব। তাহলে রাইট সাইডে 1 পরে থাকবে না? তাহলে রাইট সাইডে 1 পরে থাকবে না? আচ্ছা, দুইটার উপরেই কিউব আছে, দুইটা কিউবকে একসাথে পুরা ভগ্নাংশের উপরে তুমি নিয়ে যেতে পারো। দুইটা কিউবকে একসাথে তুমি ভগ্নাংশের উপরে নিয়ে যেতে পারো। জেড ডিভাইডেড বাই মাইনাস আই তার হোল কিউব ইকুয়ালস টু কত? 1 না? ইকুয়ালস টু 1। এখন তুমি দুই পাশে কিউব রুট করবা। তুমি বুঝতে পারতেছো এই প্রসেস যদি ফলো করো, সব সময় আমার ডান দিকে কি আসবে? সব সময় ডান দিকে 1 পরে থাকবে না? তাই না? তুমি প্রথমত কিউব রুটটাকে জেড ধরছো, তারপর দুই পাশে কিউব করছো, দুই পাশকে ঘন আকারে প্রকাশ করছো, তারপর জেড কিউবের নিচে, জেড কিউবটার নিচে ডান দিকের জিনিসটা নিয়ে গেছো। তাহলে রাইট সাইডে সব সময় 1 পরে থাকবে না? এখন দুই পাশে ঘনমূল করে দাও, এখন দুই পাশে ঘনমূল করে দাও। তাহলে কি থাকে? লেফট সাইডে থাকে জেড বাই মাইনাস আই। দুই পাশে ঘনমূল করতেছো, কিন্তু ঘনমূল এই কিউবটা ভ্যানিশ হয়ে যাবে, এই মাথার কিউবটা ভ্যানিশ হয়ে যাবে, আর রাইট সাইডে কি থাকবে? কিউব রুট অফ 1। রাইট সাইডে পড়ে থাকবে কিউব রুট অফ 1। এখন এই যে কিউব রুট অফ 1, এটাই কিন্তু আমি তোমাকে ফর্মুলা হিসেবে মুখস্থ রাখতে বলছি। কিউব রুট অফ 1 কি? 1 ওমেগা ওমেগা স্কোয়ার, তাই না? তো এই যে কিউব রুট অফ 1, এটার জায়গায় যদি 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার বসাও, জেড বাই মাইনাস আই, এটা কি আসছে? 1 ওমেগা ওমেগা স্কোয়ার। এখন জাস্ট মাইনাস আইটাকে গুণ করে দাও, জেড এর ভ্যালু কত হয়? মাইনাস আই ওমেগা মাইনাস আই ওমেগা স্কোয়ার, এটাই উত্তর। তুমি চাইলে এখানে ওমেগার ভ্যালু বসায় দিতে পারো। ওমেগার ভ্যালু তো জানো, তাই না? ওমেগার ভ্যালু কত? -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2। ওই ভ্যালুটা এখানে বসায় সিম্পলিফাই করে দেখো, আগের অঙ্কের যে রেজাল্টটা ছিল এক্স্যাক্টলি সেটাই আসবে। তুমি চাইলে এখন এখানে অ্যাডমিশনে আসলে বসানোর দরকার নেই, এই জিনিসটার জায়গায় ওমেগার ভ্যালুটা বসায় দিতে পারো। এই জিনিসটার জায়গায় ওমেগা স্কোয়ারের ভ্যালু বসায় দিয়ে দেখবা আগের অঙ্কের যে রেজাল্ট আর এটা এক্স্যাক্টলি সেম আসতেছে। বুঝলাম সবাই? এই বুঝলাম তো, প্রসেসটা বুঝছি। এটা কিন্তু খুবই সহজ একটা প্রসেস, 3-4 লাইনে অঙ্ক হয়ে যাবে। আমি এখানে অনেক ডিটেলসে করছি, এই জন্য এত বেশি লাগছে। এই লাইনটা লেখার দরকার ছিল না, বা এই লাইনটা লেখার দরকার ছিল না। এই দুইটা লাইনে যে কোনো একটা কিন্তু স্কিপ করতে পারো তুমি চাইলে। প্রসেসটা আবার বলি, তুমি যেটা করবা কিউব রুটটাকে জেড ধরে নিবা, তারপর দুই পাশে কিউব করে দিছো, এই যেখানে এই পর্যন্ত তো আগেরটা সিমিলার। তারপর রাইট সাইডের যে জিনিসটা আছে ওইটাকে ঘন আকারে প্রকাশ করছো, ঘন আকারে প্রকাশ করে সব কিছু জেড কিউবের নিচে নিয়ে গেছো, তাহলে রাইট সাইডে সব সময় 1 থাকবে। তারপর দুই পাশে কিউব রুট করছো, কিউব রুট করলে এই পাশে জেড বাই এটা থাকে, আর ওই পাশে কি? কিউব রুট অফ 1। কিউব রুট অফ 1 আমি তোমাকে মনে রাখতে বলছি, সেটা কত? 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার। এই মাইনাস আইটাকে ওই পাশে পাঠিয়ে দাও, জেড এর ভ্যালু পাই গেছো, জেড এর ভ্যালু পাই গেছো। ঠিক আছে? আচ্ছা, তো এই প্রসেসটা তুমি যদি বোঝো, এই অঙ্কটা এই প্রসেসে তুমি আবার করবা, হোমওয়ার্ক, বুঝছো? এখানে কিন্তু দুইটা হোমওয়ার্ক, একটা হচ্ছে নর্মাল প্রসেসে করবা, আরেকটা হচ্ছে এই প্রসেসে করবা। এই প্রসেসে করবা। এখন আমরা খুবই সুন্দর একটা শর্টকাট দেখব, যেটা দিয়ে আসলে এই অঙ্কগুলো এমসিকিউতে ধুমধারাক্কা সমাধান করে ফেলতে পারবা। শর্টকাটটা হচ্ছে এরকম, আমাদের ধরো এরকম কিছুর ঘনমূল বের করতে দিচ্ছে, কিউব রুট অফ এন কিউব। আমাকে ধরো কিউব রুট অফ এন কিউব এরকম কিছুর ঘনমূল বের করতে দিচ্ছে। বুঝছো? আমাকে কিউব রুট অফ এন কিউব এরকম কিছুর ঘনমূল বের করতে দিচ্ছে। আমরা কেমন জানি ঘনমূল বের করি? এটা ইকুয়ালস টু জেড ধরে নেই, বললো না যে এই কিউব আর কিউব রুট কাটা যাবে, তাহলে তো একটা মূল পাওয়া যায়, 3টা মূল পাওয়ার কথা, আমরা 3টা মূল বাইর করব। দেখো আমরা যেন কি করতাম, দুই পাশে কিউব করতাম, জেড কিউব ইকুয়ালস টু এন কিউব, তাই না? এখন দুইটাকে যদি এক পাশে নিয়ে আসো, জেড কিউব বাই এন কিউব, এই ভ্যালুটা কত হয়? 1 না? তাই তো? তো জেড বাই এন
তার হোল কিউব ইকুয়ালস টু 1। তো এখান থেকে বলো তো z/n এটা কত? কিউব রুট অফ 1 না? তাই তো, কিউব রুট অফ 1। কিউব রুট অফ 1 এর ভ্যালু কত জানি আমরা? 1 ওমেগা আর ওমেগা স্কয়ার। তো এখান থেকে z এর ভ্যালু তাইলে কি হয়? n ওমেগা স্কয়ার। এই জিনিসটা তুমি ফর্মুলা হিসেবে মুখস্থ রাখবা। কিউব রুট অফ n কিউব এই আকৃতির যে কোনো সংখ্যার ঘনমূল কি হবে? n ওমেগা স্কয়ার। যেখানে ওমেগা আর ওমেগা স্কয়ারের ভ্যালু কিন্তু জানো তুমি, যেখানে ওমেগা আর ওমেগা স্কয়ারের ভ্যালু জানো সবাই। বুঝলাম আমার কথা? কিউব রুট অফ n কিউব কেমনে আসছে তো দেখাই দিছি। কিউব রুট অফ n কিউব কি হবে? n ওমেগা আর ওমেগা স্কয়ার। এটা ফর্মুলা হিসেবে মনে রাখবা, তাহলে এমসিকিউ জাস্ট চোখের পলকে করে ফেলতে পারবা। আমি যদি দেখাই, এই যে এটা হচ্ছে ফর্মুলাটা, এটা শুধু এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারবা। তো এই ফর্মুলা অ্যাপ্লাইয়ের জন্য যার ঘনমূল বের করতে হবে সেটাকে ফার্স্টে কিউব আকারে প্রকাশ করতে হবে। যার ঘনমূল বের করতে হবে সেটাকে ফার্স্টে কিউব আকারে প্রকাশ করতে হবে। ফর এক্সাম্পল, 1 নাম্বারটা কিউব রুট অফ -1 না? তো কিউব রুটের ভেতরে যে আছে, কিউব রুটের ভেতরে যে আছে তাকে আমি ঘন আকারে প্রকাশ করব, কারণ আমাদের ফর্মুলার ফরম্যাট কি? কিউব রুট অফ n কিউব, কিউব রুট অফ n কিউব। তো ভেতরেরটাকে আমি যদি ঘন আকারে প্রকাশ করি, কিউব রুট অফ কি হয় বলো তো? -1 তার কিউব না? কিউব রুট অফ -1 তার কিউব, -1 তার কিউব। এখন কম্পেয়ার করো তো n এর ভ্যালু কত তাইলে এখানে? এটা আর এটা কম্পেয়ার করো, ফরম্যাট মিলছে না? ফরম্যাট তো মিলছে। n এর ভ্যালু কত? -1। তাহলে এটার ভ্যালু কি হবে? n ওমেগা স্কয়ার। যেখানে n এর ভ্যালু কত? যেখানে n এর ভ্যালু -1। তাহলে বলো তো n ওমেগা স্কয়ার। এটাই আমাদের উত্তর। এক লাইনে অঙ্ক হয়ে গেছে না? তুমি আরেকটু ডিটেলস চাইলে ওমেগা আর ওমেগা স্কয়ারের ভ্যালু এখানে বসায় দাও, ওমেগা আর ওমেগা স্কয়ারের ভ্যালু এখানে বসায় দাও। পরেরটা করো তো সবাই, সবাই পরেরটা করবা। 2 নাম্বারটা পারলেই জাস্ট ইয়েস লেখো, অ্যান্সার লেখার দরকার নেই, অ্যান্সারটা একটু বিদঘুটে আসবে। তোমার প্রথম কাজ কি? কিউব রুটের ভেতরে যে আছে ওকে ঘন আকারে, কিউব আকারে প্রকাশ করা, কারণ আমাদের ফর্মুলা এখানে একটা কিউব আছে, কিউব রুট অফ n কিউব। ফর্মুলার আকৃতিতে প্রকাশ করতে হবে। কিউব রুটের ভেতরে যে আছে ওকে n কিউব আকারে প্রকাশ করব। বলো তো কিভাবে করব? তোমার কাজ হচ্ছে কিউবের ভেতরে যে আছে, তার মানে এই যে 64i কে কেমনে কিউব আকারে প্রকাশ করা যায়? 4 কিউব হচ্ছে 64, i কিউব হচ্ছে -i। তার মানে এই জিনিসটা কি এভাবে লিখতে পারি না? 4i তার হোল কিউব, 4i তার হোল কিউব। কম্পেয়ার করো, n এর ভ্যালু কত? n এর ভ্যালু কত? এটাই কিন্তু n এর ভ্যালু। তো n এর ভ্যালু যদি 4i হয়, এটার অ্যান্সার কি হবে? n ওমেগা স্কয়ার। শেষ, এক লাইনে উত্তর শেষ, তাই না? এমসিকিউতে আসলে এক লাইনে উত্তর শেষ। তুমি এখানে ওমেগা আর ওমেগা স্কয়ারের ভ্যালুটা বসাই দিবা, বুঝছো? এখানে ওমেগা আর ওমেগা স্কয়ারের ভ্যালু বসায় সিম্পলিফাই করলেই হবে। আরেক লাইন এক্সট্রা লেখা লাগবে, সবাই কি বুঝছি? সব কিছু বুঝছি আজকে যা যা পড়াইছে? এর মাধ্যমে আমাদের ঘনমূল শেষ। ঘনমূল টপিকটাও খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসবে। আমরা এখন পরবর্তী টপিকে যাব। একদম সহজ না সবকিছু? আমরা কিন্তু পুরো অ্যাডমিশনও কভার করতেছি, অ্যাডমিশনের সব কিছু কভার করতেছে, ঠিক আছে? একটু এফোর্ট দিতে হবে, পড়াশোনার পেছনে একটু সময় দিতে হবে। এখন যেটা দেখবো সেটা হচ্ছে চতুর্থ মূল। আমরা বর্গমূল দেখছিলাম, ঘনমূল দেখছিলাম, এবার কিসে চলে গেলাম? চতুর্থ মূল কয়টা হবে তাইলে বলো তো? চতুর্থ মূল কয়টা হবে? 4টা হবে, তাই না? একটা জিনিসের চতুর্থ মূল বা ফোর্থ রুট কয়টা হবে? 4টা হবে, 4টা পাওয়া যাবে। এখন আমাকে বলো, আমরা বর্গমূল আর ঘনমূল শিখে ফেলছি, বর্গমূল আর ঘনমূল নির্ণয় করা শিখছি না? চতুর্থ মূল এখন আমরা নতুন কোনো প্রসেস শিখবো না, বর্গমূল আর ঘনমূল ব্যবহার করে তারপর শিখবো। কথাটা আবার বলি, বুঝো নাই অনেকেই।
চতুর্থ মূল বের করার আমরা নতুন কোনো প্রসেস শিখবো না, আমরা তো বর্গমূল ঘনমূল বের করা শিখছি, তাই না? ওই প্রসেসগুলাই ব্যবহার করব। তুমি একটা জিনিসের পাওয়ার যখন 4 নাও, তুমি একটা জিনিসের পাওয়ার 4 কেমনে নিছো? তুমি এটাকে একবার বর্গ করছো, তারপর ওই জিনিসটারে আবার বর্গ করছো, তাইলে z টু দি পাওয়ার 4 পাওয়া যায় না? হ্যাঁ বলো, একটা জিনিসকে একবার বর্গ করছো আবার বর্গ করছো, তাইলে z টু দি পাওয়ার 4 পাওয়া যায়। তাহলে এবার বলো তো, ফোর্থ রুট চতুর্থ মূল আমরা কেমনে বের করব? তোমার কমন সেন্স কি বলতেছে? তোমার কমন সেন্স কি বলতেছে? দুইবার বর্গ করলে পাওয়ার 4 হয়। তো এখন চতুর্থ মূল বাইর করবা, দুইবার বর্গমূল করা লাগবে না? কাহিনী বুঝছো? চতুর্থ মূল মানে তুমি দুইবার বর্গমূল করবা, তাই না? দুইবার রুট করতে হবে, দুইবার রুট করতে হবে। এখন রুট করার টেকনিক তো আমরা জানি, শিখে আসছি না, গত ক্লাসে পড়াইছি, আজকেও পড়াইছি। ওই টেকনিকটাই অ্যাপ্লাই করব, ওই টেকনিকটাই অ্যাপ্লাই করব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু দেখি আমাদের প্রথম অঙ্ক, ফোর্থ রুট অফ 81। দেখছো কত জায়গায় আসছে? যে অঙ্কগুলা বারে বারে আসে ওগুলো সামনে আবার রিপিট হয়, কথা বুঝছো? যে অঙ্কগুলো বোর্ড পরীক্ষায় বারে বারে আসে সেগুলো আবার সামনে রিপিট হয়। তো আমরা আগের মতোই z টু দি পাওয়ার 4 এইটাকে কি ধরবো, মানে ফোর্থ রুট অফ z, এটাকে আমরা ধরে নিব হচ্ছে z, মানে ফোর্থ রুট অফ চতুর্থ মূলটাকে আমরা ধরে নিব z। আমাদের z এর ভ্যালুটা বের করা লাগবে। z এর কয়টা ভ্যালু আসবে? 4টা ভ্যালু আসবে, তাই না? ফোর্থ রুট অফ -81 এটাকে আমরা z ধরে নিব, z এর 4টা ভ্যালু আসবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে দুই পাশে পাওয়ার 4 নেওয়া। তো z টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু -81, z টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু -81। মনে রাখো আমি কি বলছি, দুইবার বর্গমূল করব, দুইবার বর্গমূল করব। তো বর্গমূল কেমনে করতাম? প্রসেস 3 মনে করে দেখো। বর্গমূল করা মানে হচ্ছে তুমি যাকে বর্গমূল করবা তাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা না, তাকে স্কয়ার আকারে প্রকাশ করা। যাকে বর্গমূল করবা তাকে স্কয়ার আকারে প্রকাশ করে ওই স্কয়ারটা উঠায় দিয়ে একটা প্লাস মাইনাস বসাইলেই হয়। এটাই তো, এটাই কি আমাদের প্রসেসের মূল স্ট্রাকচার ছিল না, প্রসেস 3, তাই না? আচ্ছা, তো এই যে -81 আমরা z স্কয়ার তার মাথায় স্কয়ার এই আকৃতিতে লিখে ফেলি, কারণ আমরা দুইবার বর্গমূল করব, দুইবার বর্গমূল করব। -81 এইটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করো তো। -81 এইটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করো, বাচ্চাদের কাজ, 9i তার হোল স্কয়ার, তাই না? -81 কে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে ফেলছি। তো একবার বর্গমূল করলে কি আসবে বলো তো? লেফট সাইডে উপরের স্কয়ারটা উঠে যাবে, আর রাইট সাইডে কি +-9i, রাইট সাইডে হচ্ছে +-9i। বুঝাতে পারলাম? +-9i। এইবার বলো তো +-9i এইটাকে আবার পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হবে, কারণ আমাকে আবার বর্গমূল বের করতে হবে না, আবার বর্গমূল বের করতে হবে। তো এটাকে আবার পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হবে। 9i বা +-9i এগুলাকে পূর্ণবর্গ আকারে কেমনে প্রকাশ করে আমি গত ক্লাসে সবার লাস্টে দেখাইছিলাম, লাল কালার দিয়ে এখানে লিখছিলাম, মনে আছে? 2i, 3i, 4i, 5i, ni, এরকম যে কোনো জিনিসকে তুমি পূর্ণবর্গ আকারে কেমনে প্রকাশ করবা? মনে আছে? মনে আছে? হ্যাঁ, আগে একটা 2 নিয়ে আসতে হবে। ni, দেখো এই যে ni, আগে একটা প্লাস মাইনাসও দিতে পারো, +-ni, n এর ভ্যালু যে কোনো সংখ্যা। এই আকৃতির সংখ্যাকে পূর্ণবর্গ আকারে নেওয়ার উপায় হচ্ছে তুমি আগে একটা nটা বাইরে নিয়ে আসবা, n/2 নিয়ে আসবা, তাইলে ভেতরে কি পড়ে থাকে? +-2i না? এখন +2i এটা 1 + i হোল স্কয়ার, -2i এটা হচ্ছে 1 - i তার হোল স্কয়ার। তো n/2 1 +-i তার হোল স্কয়ার। বুঝলাম তো? এই আকৃতির যে কোনো সংখ্যাকে পূর্ণবর্গ কেমনে প্রকাশ করবা? n/2 +-2i হবে। এই +-2i মুখস্থ রাখতে বলছি না? যাদের মুখস্থ নাই থাপ্পড় দিব কিন্তু, ঠিক আছে? মুখস্থ রাখতে বলছিলাম, মুখস্থ না থাকলে আমার ক্লাসে কিন্তু আসলেই মাইক দিব। আমি যেগুলো মুখস্থ রাখতে বলি ওগুলা মুখস্থ রাখবা, খেয়াল করো। তো এই যে 9 এই আকৃতির না, +-ni, n এর ভ্যালু কত? 9। তো 9টা বাইরে আনছো, এখানে কি +-2i।
জটিল সংখ্যার চেয়ে মজার টপিক আসলে নাই তুমি যদি বুঝতে পারো। তো জেড স্কোয়ার ইকুয়াস টু কি দাঁড়ালো 9/2, এই যে 1 প্লাস মাইনাস টুয়াইস আই না, এটাকে তুমি কি করবা 1 প্লাস মাইনাস টুয়াইস আই প্লাস আই স্কোয়ার, একটু ফর্মালিটি করে লিখছো আর কি, তুমি তো জানোই এটা 1 প্লাস মাইনাস আই হোল স্কোয়ার হবে। তো জেড স্কোয়ার ইকুয়াস টু কত হয় 9/2 1 প্লাস মাইনাস আই তার হোল স্কোয়ার। দেখো আমার টার্গেট ছিল এটাকে আবার বর্গমূল করা, রাইট সাইডটাকে আমি পূর্ণবর্গ আকারে প্রকাশ করে ফেলছি, এখন কি করবা বর্গমূল করে দাও। তো জেড এর ভ্যালু কত হয় প্লাস মাইনাস 3/√2, বর্গমূল করছো আগে একটা প্লাস মাইনাস আসবে না, প্লাস মাইনাস 3/√2 আর ওখানকার স্কোয়ারটা উঠে যাবে 1 প্লাস মাইনাস আই। তো দেখো জেড এর কিন্তু 4টা ভ্যালু বের হইছে, জেড এর কিন্তু টোটাল কয়টা ভ্যালু বের হইছে 4টা ভ্যালু বের হইছে। তুমি একবার প্লাস নিবা 2টা ভ্যালু পাবা, একবার মাইনাস নিলে আরো 2টা ভ্যালু পাবা। তুমি একবার প্লাস নিলে 2টা ভ্যালু পাবা, মাইনাস নিলে আরো 2টা ভ্যালু পাবা। সবাই বুঝছি পুরা কনসেপ্টটা বুঝছি। আমি চতুর্থ মূল বাইর করব, চতুর্থ মূল আমরা ডিরেক্ট কোনো ফর্মুলা অ্যাপ্লাই করব না, আমরা বর্গমূলের সহায়তা নিব। 2বার বর্গমূল করলেই চতুর্থ মূল হয়ে যায়। তো বর্গমূল করার টেকনিক কি ছিল, যাকে বর্গমূল করব ওকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা। -81 এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করলাম, জেড স্কোয়ারের ভ্যালু 2টা আসছে। এবার এই বেচারাকে আবার বর্গমূল করব, এটাকে আবার পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হবে। কেমনে করে 9টা বাইরে নিলাম, নিচে একটা 2 নিলাম, 9/2 প্লাস মাইনাস টুয়াইস আই, প্লাস মাইনাস টুয়াইস আই কে এই কারে লিখছি, শেষ কাজ শেষ। এই সবাই বুঝছি বুঝছি বলো 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 বলো, সবাই কি বুঝছি? এখন এটা করবা সবাই, সবাই এটা করবা। আচ্ছা এটা একটু কঠিন হয়ে যায় মনে হয়, এটা একটু কঠিন হয়ে যায়, আমি অন্য একটা দিই, (4√−16) এটা সবাই করো, (4√−16) নিজে নিজে করবে, এটা আমি করে দিচ্ছি না। তোমাদের সময় হচ্ছে 1 মিনিট, তোমাদের সময় হচ্ছে 1 মিনিট। জেড এর 4টা ভ্যালু বের হবে, 4টা ভ্যালু বের করবে। এই অঙ্কগুলো জাস্ট দেখেই আনসার বলে দেওয়া যায়। ছুটি দিব আর 20 মিনিট, চতুর্থ মূল তারপরে ষষ্ঠ মূল বের করা শিখবো, তারপর কাজ শেষ, ছুটি। কালকে স্লাইডের অনেক ম্যাথ পারো না, আজকে তো করাই দিলাম। কালকের স্লাইডে সবার লাস্টের যেই ম্যাথগুলো ছিল ওগুলো তো করাই দিছি আজকেই শুরুতে, কই ছিলা? এটা কিন্তু আমি করে দিব না, একজন করে ফেলছে। কি লিখছো এটা? +-√2 × 1 + i, এটা কি হয়? +-√2 × 1 + i, এটা কি হয়? দেখো করে কি হয়। +-√2 × 1 + -i, 4টা মূল আসবে কিন্তু। হ্যাঁ অনেকেই পারছো, তো আমি কিন্তু এখানে এটা রেখে দিচ্ছি। এটার অ্যান্সার হবে এরকম, +-√2 × 1 + -i। এখানে কিন্তু 4টা মূল, খেয়াল করতে হবে। তুমি প্লাস যখন নিবা, খেয়াল করো, তুমি এই প্লাস নিলে 2টা মূল পাবা, এই প্লাস নিলে 2টা মূল, একটা হচ্ছে প্লাস নিয়ে তুমি খেয়াল করো √2 × 1 + -i, প্লাস নিয়ে 2টা মূল পাইছো, আবার মাইনাস নিয়ে কিন্তু আরো 2টা মূল পাবা, বুঝছো? টোটাল কিন্তু 4টা মূল, এখানে 2টা এখানে 2টা। ঠিক আছে, এখন এই অঙ্কগুলা এমসিকিউতে যদি আসে, এমসিকিউতে আসলে দেখেই অ্যান্সার বলে দেওয়া সম্ভব। দেখেই কেমনে অ্যান্সার বলবা সেটা আমি দেখাচ্ছি। চতুর্থ মূল এমসিকিউ, এটা শুধু এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারবা। তোমাদের বইয়ে যতগুলো অঙ্ক আছে সবগুলা চতুর্থ মূল এই আকৃতির, (4√n i তার হোল স্কোয়ার).
তোমাদের বইয়ে যতগুলা অঙ্ক আছে সবগুলা ফোর্থ রুট, সবগুলা চতুর্থ মূল, ফোর্থ রুট অফ এনআই তার হোল স্কোয়ার। তার মানে ভেতরের জিনিসটা যার চতুর্থ মূল বের করবা তাকে এনআই তার হোল স্কোয়ার আকারে লিখতে পারবা। ফর এক্সাম্পল আগের অঙ্কটা খেয়াল করো, এই যে -16, এটাকে আমি কি 4i তার হোল স্কোয়ার হিসেবে লিখতে পারতাম না? ফোর্থ রুটের ভেতরে যেটা আছে 4i তার হোল স্কোয়ার হিসেবে লিখতে পারতাম। আবার তার আগে যেটা ছিল -81, এটাকে আমরা 9i তার হোল স্কোয়ার আকারে লিখতে পারতাম, তাই না? তো আমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে সবগুলা এই আকৃতির, ফোর্থ রুট অফ এনআই তার হোল স্কোয়ার। তো এটার ভ্যালু আমি যদি জেড ধরি, তাহলে খেয়াল করো আমি শর্টকাটটা প্রমাণ করতেছি, ঠিক আছে? মুখস্থ রাখার দরকার নাই, তুমি প্রমাণটা দেখো, এমনিতেই মাথায় গেঁথে যাবে, এমনিতেই মাথায় গেঁথে যাবে। z⁴ ইকুয়ালস টু এনআই তার হোল স্কোয়ার না? আমি দুই পাশে কি করলাম, পাওয়ার 4 নিয়ে নিলাম। তো এখান থেকে তুমি যদি দুই পাশে বর্গমূল করো, জেড স্কোয়ারের ভ্যালু কত হয়? প্লাস মাইনাস এনআই। এবার জেড স্কোয়ার ইকুয়ালস টু, খেয়াল করো, প্লাস মাইনাস এনআই, আমি এনটা বাইরে আনলাম, প্লাস মাইনাস টুয়াইস আই ভেতরে থাকলো, প্লাস মাইনাস টুয়াইস আই ভেতরে থাকলো। এই যে প্লাস মাইনাস টুয়াইস আই, এখন এটাকে কি আমি 1 প্লাস মাইনাস আই তার হোল স্কোয়ার আকারে লিখতে পারি, তাই না? এখন তুমি আবার বর্গমূল করো, তাহলে আমাদের জেড এর ভ্যালু কি হয়? প্লাস মাইনাস √ওভার অফ n/2 ইন্টু 1 প্লাস মাইনাস আই। এটাই হচ্ছে আমাদের শর্টকাট, মনে রাখতে পারো। কাহিনী বুঝলাম? ফোর্থ রুট অফ এনআই তার হোল স্কোয়ার। আমি যদি কোনো একটা সংখ্যাকে ভেতরেরটাকে এনআই হোল স্কোয়ার আকারে লিখতে পারি, আমি এন এর ভ্যালুটা জানবো না, এন এর ভ্যালু জানলে ওটার বর্গমূল বের করা, চতুর্থ মূল বের করা খুবই সহজ। প্লাস মাইনাস √ওভার অফ n/2 1 প্লাস মাইনাস আই। প্রসেসটা বোঝা গেছে? এই ফর্মুলাটা একটু মুখস্থ রাখতে হবে এমসিকিউর জন্য, তাই না? আমি নর্মাল প্রসেসটাই করছি একটা সাধারণ ভ্যালু দিয়ে, এন দিয়ে, তাইলেই এটা কি একটা ফর্মুলায় কনভার্ট হয়ে গেছে, বুঝলাম সবাই? বলো তো, সবাই যদি বুঝে থাকো এটা করো। দেখো এই হচ্ছে আমাদের ফর্মুলাটা, খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। তোমার টার্গেট হচ্ছে যার ঘন চতুর্থ মূল বাইর করতে দিবে, যার চতুর্থ মূল ভাইয়া চারটা মূল আলাদা আলাদা বের করতে হবে না, আলাদা বের করার দরকার নেই, তুমি একসাথে দেখাই দিলেই হবে। আমি অ্যান্সার যেভাবে লিখছি না ওভাবে লিখলেই হবে, বুঝছো? এই যে এভাবে লিখলেই হবে, এখানেই তো চারটা মূল আছে, এই যে এভাবে লিখলেই হবে, ঠিক আছে? তুমি চারটা মূল একসাথে লিখে দিছো। তো শর্টকাটটা কি সবাই বুঝছি? মুখস্থ হয়ে গেছে না? প্রসেসটা বুঝো, মাথায় ঢুকে যাবে। ফোর্থ রুট অফ এনআই তার হোল স্কোয়ার কি হবে? প্লাস মাইনাস √ওভার অফ n/2 ইন্টু 1 প্লাস মাইনাস আই, ঠিক আছে? তো প্রথমটা 1 নাম্বারটা, তোমার প্রথম কাজ ফর্মুলার আকৃতিতে নিয়ে যাওয়া, ফোর্থ রুট অফ এনআই তার হোল স্কোয়ার, তাই না? ফোর্থ রুট অফ এনআই 9i তার হোল স্কোয়ার, এটা আমরা ডিটেলস প্রসেসে করেছিলাম। এখন ফর্মুলার সাথে জাস্ট কম্পেয়ার করো, এন এর ভ্যালু কত? 9 না? তো এন এর ভ্যালু যদি 9 হয়, আমাদের অ্যান্সার কি? প্লাস মাইনাস √ওভার অফ 9/2 ইন্টু 1 প্লাস মাইনাস 2। শেষ, এক লাইনে অ্যান্সার শেষ। √9 এটাকে তুমি চাইলে 3 লিখতে পারো, প্লাস মাইনাস 3/√2 ইন্টু 1 প্লাস মাইনাস আই। শেষ, বুঝলাম? বলো। এখন আসলে সমাধান করতে পারবা না? পরেরটা করো তো। তোমার কাজ কিচ্ছু না, তোমার কাজ হচ্ছে জাস্ট ফর্মুলার আকৃতিতে নিয়ে যাও, অর্থাৎ -16টাকে তুমি 4i তার হোল স্কোয়ার লিখতে পারো। এন এর ভ্যালু কত? সাইন, এন এর ভ্যালু সাইন না? তো প্লাস মাইনাস √ওভার অফ 4/2 ইন্টু 1 প্লাস মাইনাস আই। তো যেটা পরে থাকে সেটা হচ্ছে প্লাস মাইনাস √2 1 প্লাস মাইনাস আই। এগুলো এমসিকিউতে আসতে কয় সেকেন্ড লাগবে? 5 সেকেন্ড, তাই না? 5 সেকেন্ডই তো লাগবে, ক্যালকুলেটর কিছু লাগবে না। তো যেখানেই আসুক, ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো ভার্সিটি যেখানে ক্যালকুলেটর অ্যালাউডও না, সেখানেও তুমি পারবা। এটা করো সবাই, সবাই করো।
কি হবে বলো 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 বলো, কোনটা? একটা অ্যান্সার পাইছি। দেখো এই জিনিসটা কি এনআই তার হোল স্কোয়ার আকারে লিখতে হবে না? রুট ওভার অফ 1024, ক্যালকুলেটর দিয়ে রুট ওভার অফ 1024 বাই করো, তাইলে এটা অ্যাকচুয়ালি ফোর্থ রুট অফ 32i তার হোল স্কোয়ার। তুমি খেয়াল করলেই দেখবা ফোর্থ রুট অফ 32কে স্কোয়ার করলে 1024 হয়, 32i তার হোল স্কোয়ার। তো এন এর ভ্যালু কত? আমাদের এন এর ভ্যালু এখানে 32 না? তুমি যখন এন এর ভ্যালু বের করে ফেলছো তোমার কাজ শেষ। এন এর ভ্যালু হচ্ছে 32, ফর্মুলায় এন এর ভ্যালু 32। তো আমাদের ফোর্থ রুট কি হবে? প্লাস মাইনাস রুট ওভার অফ 32/2 ইন্টু 1 প্লাস মাইনাস আই। 16 দোগুণে 32, 16কে রুট করলে কি প্লাস মাইনাস 4 থাকে, প্লাস মাইনাস 4 ইন্টু 1 প্লাস মাইনাস আই। জাহাঙ্গীরনগর ভার্সিটিতে আসছে। 10 সেকেন্ড, 10 সেকেন্ড। অনেকগুলো অ্যান্সার দেখতে পারতেছি, এইটা করো দেখি, এইটা কয়জন পারো। এটা যারা পারবা ওরা আসলেই কি আমি কি বলবো, মনোযোগী স্টুডেন্ট। এটা করো, এটা সবাই অ্যান্সার দিবা। আমি অনেকক্ষণ ওয়েট করবো এটার জন্য, তোমাদের অ্যান্সারের জন্য ওয়েট করবো, করো। তুমি ফার্স্ট এন এর ভ্যালুটা বের করবা, তারপর আচ্ছা ঠিক আছে, তোমরা 25 ব্যাচের মানুষ আসলেই তো নাইস, সবাই মনোযোগী স্টুডেন্ট। আমি এটা ভার্সিটি ব্যাচে দিছিলাম, 23 ব্যাচের ভার্সিটি, ওখানে অনেকেই ভুল করছে। তোমাদের এখানে ম্যাক্সিমাম ঠিক করছো, 2-3 জন ভুল করছো। খেয়াল করো, তুমি এটাকে জাস্ট এনআই তার হোল স্কোয়ার আকারে লিখবা, ফোর্থ রুট অফ 13i তার হোল স্কোয়ার। এন এর ভ্যালু কত? 13 না? এন এর ভ্যালু হচ্ছে 13। তো আমাদের ইয়েটা কি হবে? আমাদের যে ফোর্থ রুট হবে সেটা হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ n/2 ইন্টু 1 প্লাস মাইনাস আই। অপশন মিলাও তো, একটার সাথেও মিলছে, একটার সাথেও তো মিলে নাই। তো অ্যান্সার কোনোটি নয়, এটা হওয়ার কথা না। আমাদের অ্যান্সার হচ্ছে কোনোটি নয়। অনেকেই ডি বলছো, শুরুতে বলছিলে, এখন আবার অনেকে ডি বলতেছো। ডি কি অ্যান্সার হবে? হ্যাঁ, সরাসরি মিলে নাই অ্যান্সারের সাথে, বাট মাঝে মাঝেই অপশনগুলো একটু মডিফাই করে দেয়। ম্যাথসের একটা সাধারণ রুল আমি তোমাদের বলছিলাম না, নিচে হরে কখনো রুট রাখা হয় না। তো হরে এই রুটটা তুমি যদি রাখতে না চাও, তাহলে লব আর হরকে √2 দিয়ে গুণ করতে হবে না? লব আর হরকে যদি √2 দিয়ে গুণ করো, নিচে কিন্তু 2 থাকবে, আর উপরে রুট ওভার অফ 26 হয়ে যাবে না? ক্যালকুলেটর এই জিনিসটা বসায় দেখো, রুট ওভার অফ 13/2 তোমাকে রুট ওভার অফ 26/2 দিবে। 26/2 এটা কিন্তু আছে। এরকম বিভ্রান্ত হওয়া যাবে না, ঠিক আছে? এই যে কোনোটি নয়, এটা এই জন্যই দিছে কারণ টিচার জানে তোমরা অনেক স্টুডেন্ট এখানে এসে দেখবা আয় হায় মিলে নাই তো একটাও উত্তর, তাহলে কোনোটাই নয়। তোমরা অনেকেই এই ভুলটা করবা, ঠিক আছে? তোমরা অনেকেই এই ভুলটা করবা। তো এর মাধ্যমে আমাদের চতুর্থ মূল শেষ, আমাদের লাস্ট একটা টপিক ষষ্ঠ মূল, এটা দিয়েই আমাদের আজকের ক্লাসটা কভার হয়ে যাবে। আচ্ছা, এখন তোমরা যারা একটু বুদ্ধিমান, না একটু পরে বলতেছি, ষষ্ঠ মূল। তো ষষ্ঠ মূল এটাও আমরা নতুন কোনো কনসেপ্ট ইউজ করব না। ব্যবহার করব না। ষষ্ঠ মূল, একটা জিনিসের পাওয়ার 6 কেমনে করে বলো তো? একটা জিনিসের পাওয়ার 6 কেমনে করে?
তুমি একটা জিনিসকে যদি স্কোয়ার করে কিউব করো, একটা জিনিসকে তুমি যদি স্কোয়ার করে কিউব করো, তাইলেই ষষ্ঠ মূল পাওয়া যায় না? বলো। একটা জিনিস z⁶, এটা মানে কি? তুমি ওকে স্কোয়ার করে তারপর কিউব করছো। তো এখন ষষ্ঠ মূল, সিক্সথ রুট, এটা যদি বের করতে বলে, তাহলে প্রথমত তুমি ওকে একবার কিউব রুট করবা, কিউব রুট করে যেটা পাইছো তাকে আবার স্কোয়ার রুট করবা, তাইলেই তো হয়, তাই না? কিউব রুট করাও আমরা শিখছি, স্কোয়ার রুট করাও শিখছি, তো ষষ্ঠ মূল করাও আমরা শিখে গেছি, তাই না? আমরা অলরেডি জানি। আমি তোমাদের না দেখাইলেও তোমরা অনেকেই পারবা, এখানে আসো। ফার্স্টে কিউব রুট, পরে স্কোয়ার রুট। ষষ্ঠ মূল কয়টা হবে বলো তো? বলছি না যততম মূল ততটা মূল পাওয়া যায়, 6টা মূল পাওয়া যাবে, 6টা মূল পাওয়া যাবে। দেখো তুমি যখন কিউব রুট করবা 3টা মূল পাওয়া যাবে না? ওই 3টা মূলকেই কি স্কোয়ার রুট করবা, তো এই 3টা মূল থেকে আরো 2টা করে মূল পাওয়া যাবে, তাহলে টোটাল কয়টা মূল হইলো? 6টা মূল, টোটাল 6টা মূল। ওকে, দেখো আমাদের এই অঙ্কটা কত জায়গায় আসছে দেখছো? স্টার্ট দাও, স্টার্ট দাও, স্টার্ট দাও। আমরা প্রথমত কিউব রুট করব। এটাও আসলে দুইভাবে করা যায়, একাডেমিকের মেথড, অ্যাডমিশনের মেথড। আমি শুধু একাডেমিকেরটা দেখাচ্ছি, অ্যাডমিশনেরটা আজকে দেখাবো না, অ্যাডমিশন মেথডটা আজকে দেখাবো না, ঠিক আছে? আমরা সিক্সথ রুট অফ এটা সমান জেড ধরে নিই, এটা সমান জেড ধরে নিই। এখন তুমি যদি দুই পাশে পাওয়ার নাও z⁶, আমাদের প্রথম স্টেপ সব জায়গায় সেম, ইকুয়ালস টু -64। এখন কি করতে হবে? সবকিছু মানে কিউব রুট করতে হবে না? কিউব রুটে তুমি যা যা করছো, কিউব রুটে যা যা করছিলা ওই জিনিসটাই এখানে করবা। কিউব রুট করার সময় আমরা কি করছিলাম? এরপরে a কিউব প্লাস b কিউব বাই কিউব মাইনাস b কিউবের ফর্মুলা ভাঙাইতাম, তাই না? a কিউব প্লাস b কিউব আর a কিউব মাইনাস b কিউব। 5টা মূল না, 5টা মূল না, 6টা মূল পাওয়া যাবে। যারা বুঝো নাই আবার বলি, তুমি কি সিক্সথ রুট করবা, তুমি যখন ঘনমূল করবা, ঘনমূল থেকে কয়টা মূল বেরোবে? 3টা মূল বেরোবে না? তুমি যখনই ঘনমূল করবে 3টা মূল বেরোবে। এখন প্রত্যেকটা ঘনমূলকে আবার স্কোয়ার রুট করতেছো, প্রত্যেকটাকে আবার স্কোয়ার করতেছো, স্কোয়ার রুট করতেছো। ওখান থেকে 2টা মূল, এখান থেকে 2টা মূল, এখান থেকে 2টা মূল, এখান থেকে 2টা মূল, এখান থেকে 2টা মূল আসবে, টোটাল 6টা মূল। 3 দুগুণে 6। আর নর্মাল কমন সেন্স হচ্ছে যতগুলা মূল, যততম মূল ততগুলা মূল। এটা তোমরা যখন বহুপদী পড়বা তখন ক্লিয়ার হবে। কারণ দেখো ষষ্ঠ মূল আমরা যখন বের করতে যাই, এখানে একটা 6 ঘাতি সমীকরণ আসছে না? খেয়াল করো, z⁶, 6 ঘাতি সমীকরণ। দ্বিতীয় মূল বের করার জন্য দ্বিঘাত সমীকরণ, তৃতীয় মূল বের করার জন্য ত্রিঘাত সমীকরণ। একটা 6 ঘাতি সমীকরণের 6টা মূল থাকে, একটা দ্বিঘাত সমীকরণের 2টা মূল থাকে, একটা ত্রিঘাত সমীকরণের 3টা মূল থাকে। বুঝছো? তুমি যখনই n-তম মূল বাইর করবা z⁴n চলে আসবে, একটা n ঘাতি সমীকরণ আসবে। ওই n ঘাতি সমীকরণের কয়টা মূল থাকবে? n সংখ্যক মূল থাকবে। আশা করি কথাটা বুঝছো। তো আমাদের এখনকার কাজ হচ্ছে কিউব রুট করা। কিউব রুট জন্য কেমনে করতাম? a কিউব প্লাস b কিউবের ফর্মুলা। তো z² তার কিউব প্লাস প্লাস 4 কিউব, তাই না? ইকুয়ালস টু 0। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা ভাঙাও। z² প্লাস 4 ইন্টু z² মাইনাস 4z² প্লাস 16 ইকুয়ালস টু 0। তো এখান থেকে হয় z² ইকুয়ালস টু -4, হয় z² ইকুয়ালস টু -4। এই যে এই জিনিসটা, যেখান থেকে আমাদের z এর ভ্যালু কত আসে বলো তো? প্লাস মাইনাস 2i। এখান থেকে 2টা মূল কিন্তু চলে আসছে, প্লাস মাইনাস 2i। অথবা 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 z² মাইনাস 4z² প্লাস 16 ইকুয়ালস টু 0। আচ্ছা না, এখানে z² না, সরি একটু ভুল করেছি, z⁴ হবে এখানে, তাই না? এখানে z⁴ হবে, কারণ a এর ভ্যালুই তো z², এখানে a² হওয়ার কথা। z⁴ মাইনাস এখানে z⁴। বুঝছি তো? সবাই কি বুঝলাম? হ্যাঁ, z⁴ হবে, z⁴। এখান থেকে 2টা মূল চলে আসছে, আমাদের আরো 4টা মূল লাগবে। এখানে 2টা মূল কিন্তু অলরেডি চলে আসছে, আরো 4টা মূল
এখান থেকে বের হবে। এই সমীকরণটা সমাধান করতে হবে। এখন এই সমীকরণটা তুমি যদি সমাধান করো, জেড স্কোয়ার তার মাথায় স্কোয়ার -4z² প্লাস 16 ইকুয়ালস টু 0। তুমি জেড স্কোয়ারটাকে মনে মনে যদি এক্স চিন্তা করো, এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ আসছে না এখানে? তুমি যদি জেড স্কোয়ারটাকে মনে মনে এক্স চিন্তা করো, তাহলে এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ আসছে। এখন দ্বিঘাত সমীকরণটা যদি সমাধান করো, আমাদের জেড স্কোয়ারের ভ্যালু কি হবে বলো তো? -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac 4 ইন্টু a ইন্টু c ডিভাইডেড বাই 2 ইন্টু a। এই কথাটা বুঝছো? এখানে আসলে একটা চারঘাতী সমীকরণ আছে, কিন্তু তুমি জেড স্কোয়ারটাকে তুমি যদি মনে মনে এক্স চিন্তা করো, তাহলে কি এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ আছে, তাই না? এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ আছে। এখন এটা সমাধান করো তো, দেখো কি হয়। আমাদের জেড স্কোয়ারের ভ্যালু যেটা হয় 4 প্লাস মাইনাস 4² থেকে 4 16 64 বাদ দিচ্ছ, 16 থেকে 4 16 64 4√3 থাকে, তোমরা ক্যালকুলেটর করে দেখতে পারো। 4√3i ডিভাইডেড বাই 2। এখন 2 দিয়ে ভাগ করলে জেড স্কোয়ারের ভ্যালু কত আসে বলো তো? 2 প্লাস মাইনাস 2√3i। দেখো জেড স্কোয়ারের দুইটা ভ্যালু আসছে। এবার এখানে কি আবার বর্গমূল করতে হবে। প্রথমে ঘনমূল, পরে বর্গমূল। দেখো আমরা এখানে ঘনমূল কিন্তু বাইর করছি, এরপর এখানে একটা বর্গমূল অলরেডি করে দিছি। এই জায়গাতেও আরেকবার বর্গমূল করতে হবে, বোঝা গেল? এই জায়গাতেও আরেকবার বর্গমূল। তো বর্গমূল মানে কি? যার বর্গমূল করবা ওরে পূর্ণবর্গ আকারে প্রকাশ করবা। এই বেচারাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হবে। করো তো। এখন তো এগুলো করার জন্য তোমরা বুইড়া হয়ে গেছো না? পূর্ণবর্গ আকারে কতবার প্রকাশ করছি আমরা। এটা করো 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 করো। রাইট সাইডে যেটা আছে ওখানে অ্যাকচুয়ালি দুইটা জটিল সংখ্যা, ওইটারে আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করব। আমাদের রাইট সাইডে যেটা আছে ওইটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করব। বাস্তব অংশ হচ্ছে 2, টুয়াইস সহগ হচ্ছে √3। তার মানে বুঝতেছো ব্যাপারটা অনেকটা এরকম না? √3 তার হোল স্কোয়ার -1² প্লাস 2 ইন্টু √3i। তো যেটা হয় √3 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √3 ইন্টু i প্লাস i²। বুঝছো? আমি একটা প্লাস মাইনাস মিস করছি এখানে একটা প্লাস মাইনাস হবে, এখানে একটা প্লাস মাইনাস হবে, তাই না? বলো বলো বলো। এবার এটা একটা পূর্ণবর্গ আকারে হয়ে গেছে না? তো জেড স্কোয়ার এই ভ্যালুটা কত হয়? √3 প্লাস মাইনাস i তার হোল স্কোয়ার। এখন তুমি যদি বর্গমূল করে দাও, জেড ইকুয়ালস টু কত আসে? প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস i। দেখো আমাদের জেড এর এখানে কয়টা ভ্যালু আসছে? 4টা। এখানে 4টা ভ্যালু, ওখানে 2টা ভ্যালু, টোটাল কয়টা ভ্যালু? 6টা ভ্যালু হয়েছে। টোটাল 6টা ভ্যালু হয়েছে। ঠিক আছে? পঞ্চম মূল নাই, পঞ্চম মূল আছে, সপ্তম মূল আছে, সব মূলই আছে, কিন্তু ওগুলো তোমাদের একাডেমিকে লাগবে না। ওগুলো বেশ কমপ্লেক্স টপিক। তোমরা চাইলে আমি পড়াবো নেক্সট ক্লাসে, বুঝছো? তোমরা চাইলে আমি পড়াবো নেক্সট ক্লাসে। পড়তে চাও সবাই? ওগুলো খুবই অ্যাডভান্স টপিক, একাডেমিকে তো মরে গেলেও আসবে না, অ্যাডমিশনেও খুব কম, এখন পর্যন্ত কোথাও আসে নাই। আচ্ছা, অ্যাডভান্স করে পড়াবো না, নেক্সট ক্লাসে পড়াবো, ওটা সবার জন্য লাগবে না। যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন মানে নিবা সামনে প্রিপারেশন, ওরা হয়তো দেখতে পারো। এই অঙ্কটা সবাই বুঝছি তো? বলো, এই অঙ্কটা সবাই বুঝছি? আমরা আজকের ক্লাসে কি দেখলাম? বর্গমূল, ঘনমূল, চতুর্থমূল, ষষ্ঠমূল, এই 4টা টপিক থেকে প্রশ্ন আসবেই, 100% শিওর। সবার লাস্টে আরেকটা অঙ্ক আছে, এটা একটু কঠিন, হোমওয়ার্ক দিয়ে রাখতেছি, নেক্সট ক্লাসে দেখাবো না। এটা একটু কঠিন, হোমওয়ার্ক দিয়ে রাখতেছি, নেক্সট ক্লাসে দেখাই দিব না।
ঠিক আছে, এটা ট্রাই করবা, এটা সবাই ট্রাই করবা। তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ। নেক্সট ক্লাসে আমরা এখান থেকেই শুরু করব। তো নেক্সট ক্লাসে আমরা প্রথম যে টপিকটা দেখব বর্গমূল, মানে মূলের সাধারণ ধারণা। আমরা তো বর্গমূল, ষষ্ঠমূল, চতুর্থমূল, কিউব রুট এগুলো দেখছি। এবং তুমি যদি একটু ট্যালেন্টেড হও, একটু বুদ্ধিমান হও, তাইলেই খেয়াল করবা আমরা যখন কিউব রুট বের করছি, আমরা সবসময় এই আকৃতির কিউব রুট বাই করছি। আমি যদি তোমাকে কিউব রুট অফ 1 + i বের করতে বলি, তুমি পারবা? তুমি পারবা না, শিখাই নাই তো, এই আকৃতির শিখাই নাই, সবসময় এই আকৃতির, এটাকে তো কিউব আকারে প্রকাশ করতে পারবা না। তোমাদের বইয়ে দেখবা সবগুলা যে সমস্ত কিউব রুট আছে সবগুলা এই আকৃতিতে প্রকাশ করা যায়, এই আকৃতির কোনো কিউব রুট নাই তোমাদের বইয়ে। তাই বলে কি এই আকৃতির কিউব রুট করা যায় না? করা যায়। অ্যাডভান্সড টপিক, নেক্সট ক্লাসে। কিংবা আমরা যখন ফোর্থ রুট বের করছি, তুমি খেয়াল করবা সবগুলা এরকম ছিল, -16 কিংবা -81, মানে এই আকৃতির ফোর্থ রুট অফ ni, এটার হোল স্কোয়ার, এই আকৃতির। তোমরা কেউ তো আমাকে কোয়েশ্চেন করলা না যে ফোর্থ রুট অফ, আমি যদি এই আকৃতি না দিয়ে 1 + i দিই বা 2 + 3i দিই, ওইটার চতুর্থমূল কি হবে? কেউ করছে কোয়েশ্চেন? কেন করো নাই? আমি চাইলে কিন্তু স্কিপ করতে পারতাম, নেক্সট ক্লাসে দেখাবো। এগুলো খুবই অ্যাডভান্সড টপিক, তো ভালো করে প্রিপারেশন নিয়ে আইসো। আজকের ক্লাসে যা পড়াইছি সবগুলো একটু মাথায় ঠিক মতো নিয়ে তারপর আইসো, ঠিক আছে? আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি আজকের মতো। কালকে দেখা হবে, শনিবারেই কিন্তু ক্লাস, শনিবারেই কিন্তু জটিল সংখ্যার পরের ক্লাস। নেক্সট উইকে জটিল সংখ্যার 4টা ক্লাস হবে। অভিদা যেহেতু বাইরে, নেক্সট উইকে সবগুলো ক্লাসে জটিল সংখ্যার হবে। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি। হ্যাঁ, হোমওয়ার্ক দিব, আমি রাত্রে হোমওয়ার্ক দিয়ে দিব। এখন তুমি লেকচার নোটটা দেখো, আমি রাত্রে হোমওয়ার্কটা দিব।